থ্যাংক ইউ, মনে করানোর জন্য ধন্যবাদ। তো 17 অধ্যায় অ্যাকচুয়ালি সব এইগুলো মানে এই সেকশনের মূল কোথায় থেকে শুরু হয়েছে? 15 অধ্যায়। 15 অধ্যায়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বট গাছের ব্যাপারে, তাই তো, ওই বট গাছে বিভিন্ন রকমের জীবাত্মা আছে, উপর ডাল, নিচের ডাল আর মাঝারি ডাল। বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবাত্মারা এই জগতের বিভিন্ন ফল ভোগ করার চেষ্টা করছেন। তো ভালো ফলও আছে, খারাপ ফলও আছে, ভালো কর্মের ফল, খারাপ কর্মের ফল। এবার দুই রকমের ফলের বলতে গিয়ে ভগবান 16 নম্বর অধ্যায়ে বলতে লাগলেন যে ভালো ফল কারা ভোগ করছে? যারা ধার্মিক আছে। আর খারাপ ফল কারা করছে? যারা অধার্মিক আছে বা আসরিক প্রবৃত্তি। তো সেই জন্য এই দৈব আসুর সম্পদ, তো দৈবী গুণ কি কি আছে 6টা গুণের ব্যাপারে বলেন, আর আসরিক গুণ তো পুরো অধ্যায়টাই টেনে দিলেন ভগবান। তাদেরকে আমি কি কোথায় পাঠাই, কিরকম আমি তাদের সাথে আমি কিভাবে, তাদের নেচার কি আছে, তারা কোথায় পৌঁছায় এই জন্মের পরে, আর নিজেকে কোনোদিন পাল্টানোর চেষ্টাও করে না। সেই জন্য আমি তাদেরকে কোথায় অবস্থিত করি? চিরকালের জন্য না, নিচু নিচু অবস্থান দিই, ঠিক আছে, নরকের দিকে। তো এই কথা বলতে বলতে অর্জুনের মাথায় এটা মনে এলো যে যারা শাস্ত্র মেনে চলছে তাদেরকে আমরা বলছি দৈবী, দৈবী গুণ সম্পদ যারা সম্পন্ন। যারা শাস্ত্র মেনে চলছে না তাদেরকে আসরিক বলছি। তো এর মাঝেও তো, আচ্ছা ওই জানলাটা বন্ধ করুন একটু। এর মাঝেও কিছু কিছু লোকেরা আছে যারা নিজের মন মোতাবিক কিছু কিছু ধর্মের পালন করছে, ঠিক আছে। নিজের মন গড়া অনেকগুলো ধর্মের বা নিজের হিসাবে অনেক দেবী দেবতার আরাধনা করছে, যারা ভগবানকে এক্স্যাক্টলি পুজো করছে না, কিন্তু হয়তো মানে শ্রদ্ধাটা অন্য কোথাও আছে। তাদের কি গতি হবে? ঠিক আছে, 16 অধ্যায়ে এটাই বলেছিল। 17 অধ্যায় শুরু হলো এইভাবে। হ্যাঁ, তো তাদের কর্মের ফল তাদের শ্রদ্ধার উপরে ডিপেন্ড করছে। কৃষ্ণ এটাই বললেন, ওরা যেই গতি পাবে, বেসিক্যালি গতিটা কোথায় কি হিসাবে পাবে? ওদের শ্রদ্ধার উপর নির্ভর। এবার শ্রদ্ধাটা কিভাবে বুঝবেন? ঠিক আছে, যদি শুদ্ধ শ্রদ্ধা থাকতো তাহলে শাস্ত্রের ভিত্তি করে থাকতো, তাহলে ভগবান বিষ্ণুর আরাধনা করতো, তাহলে দৈবিক গুণ সম্পন্ন থাকতেন। কিন্তু যখন ভগবানের আরাধনা করছে না, কিন্তু পুরোপুরি এক্স্যাক্টলি অসুরও নেই, এর মাঝামাঝি ক্যাটাগরিতে অনেক লোকেরা আছে, প্রায় জগতের ম্যাক্সিমাম লোকেরাই আছে। তো তাদের কিরকম গতি হবে? তো অর্জুন জিজ্ঞেস করতে করতে, তো জিজ্ঞেস করতে শুরু করে যে তাহলে আমি ওদেরকে কিভাবে ক্যাটাগরাইজ করব, কোথায় ফেলবো? হুম। তো ভগবান বললেন যে ওদের শ্রদ্ধাটা প্রকৃতির 3টে গুণের দ্বারা আচ্ছাদিত আছে। তো তারা যেই রকম ভাবে শ্রদ্ধা আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, সেই রকম ফল পাবে। তো শ্রদ্ধাটা বুঝবো কিভাবে? সেই জন্য ভগবান বোঝানোর জন্য বললেন 4টা জিনিস দেখতে হবে যে কোনো ব্যক্তির। সেটা দেখে বোঝা যাবে সে সত্যগুণে আছে, রজগুণে আছে, নাকি তমগুণে আছে। কি কি বুঝবে, কি কি দেখতে হবে তাদের? বলুন, কি মনে পড়ছে, কতটা মনে পড়ছে দেখি। হুম। হ্যাঁ, কিরকম যজ্ঞ করছে, কিরকম কার পুজো করছে, কার তপস্যা করছে, কার যজ্ঞ, মানে বেসিক্যালি আহার, তপস্যা, দান আর যজ্ঞ। যজ্ঞ মানে বা কাকে আরাধনা করছে, ঠিক আছে। তো দেবী দেবতাদের আরাধনা করার লোকেরা আছে, বা তন্ত্র সাধনা করার লোকেরাও আছে, ঠিক আছে। বা এই জগতে কোনো বড় পলিটিক্যাল লিডার, তাকেও আরাধনা করার মতো লোকেরা আছে। কিরকম দান করছে, সত্যগুণী দান, রজগুণী দান, তমগুণী দান, ঠিক আছে। তো এইভাবে এই অধ্যায়টি দেখতে গেলে ভগবান বুঝালেন যারা শাস্ত্রে বিশ্বাসী দৈবিক, যারা আসরিক, তার মাঝের লোকেরা কোথায় পড়ছে, ঠিক আছে। তো বোঝানোর জন্য কি বলেন, খাবার প্রথম কথা দেখতে হবে কোন এতে আছে, গুণে আছে। যজ্ঞ কিরকম করছে, বা আহ, নিজের অহংকার বাড়ানোর জন্য যজ্ঞ করছে, কিরকম তপস্যা করছে। তপস্যার মধ্যে ভগবান আবার 3 রকমের তপস্যার ব্যাপারে বলেছিলেন, মনে পড়ছে? হরে কৃষ্ণ। মিউট করে রাখুন, কেউ অনলাইনে আনমিউট করে দিন। কাজল মাতাজি মিউট করে নিন। তো 3 রকমের তপস্যা বললেন, কায়িক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা, ঠিক আছে। তারপর তপস্যাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য বললেন কিভাবে, আহ
গুণের তপস্যা কি? সত্যগুণের তপস্যা, রজগুণের তপস্যা, তমগুণের তপস্যা। নিজের শরীরকে কষ্ট না দিয়ে, মানে কষ্ট অফকোর্স দিতেই হয়, তো অপ্রাকৃত শ্রদ্ধার সাথে সম্পাদিত জড় জাগতিক বিষয় লাভের আকাঙ্ক্ষা রহিত হয়ে কেবল পরম তত্ত্বের জন্য যেই তপস্যা করা। ধ্রুব মহারাজ যেরকম তপস্যা করেছেন। রজগুণের তপস্যা কিসের জন্য? আহ দম্ভ সহকারে সম্পাদিত করা, ঠিক আছে? শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের জন্য সম্পাদন করা, ঠিক আছে? ছোট লেখা আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ প্রজেক্টের খারাপ হয়ে গেছে, সারিয়েছি, তারপরে আবার আবার প্রবলেম করছে, তো সেই কারণে আমাকে টিভিতে দেখাতে হচ্ছে, নাহলে আমি দরকার ছিল না, ঠিক আছে? আর শেষ তমগুণের তপস্যা হচ্ছে মূর্খতা বা অজ্ঞতার সাথে সম্পাদন করা, নিজেকে নিগ্রহ করে অথবা অন্যের বিনাশ বা ক্ষতি সাধন করার জন্য, ঠিক আছে? এইরকম তপস্যা। তো তপস্যার ব্যাপারে বললেন ভগবান। তারপরে আবার আর কিসের ব্যাপারে বলছেন? দান, ঠিক আছে? আশারহিত হয়ে, সব আমরা ডিসকাস করেছি। তো ভগবান এরপর বলতে শুরু করলেন যে প্রত্যেক জিনিসেরই কিছু না কিছু দোষ আছে। অর্জুনেরও মাথায় এলো যে ঠিক আছে, এই 3টে গুণে তো আরাধনা করলে কোনো ফলই পাবে না, তাহলে সেই দোষটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? ভগবান কি বললেন? সবকিছু করার পরে যদি ভগবানের স্মরণ করে, আর বিশেষ করে এই 3টি কথা বলে, কি? ওম তৎ সৎ। যেই কোনো কাজ যদি ভগবানের স্মরণ করে আর বিশেষ করে ভগবানের নাম নিয়ে যদি করা হয়, সম্পাদন করা হয়, তাহলে তার মধ্যে দোষ থাকে না, ঠিক আছে? তো এই না হলে এই জগতে যে কোনো কাজেই কিন্তু প্রকৃতির 3টে গুণের দোষ থেকেই যায়, ঠিক আছে? তো সে যে কিছুরই আরাধনা করুক, যজ্ঞ করুক, তো যে কিছুর আরাধনা করুক, তাহলে কিন্তু দোষ থেকে যায়। সেই জন্য ভগবানের নাম কিন্তু সম্পাদন, নাম কিন্তু জপ করে যদি, আর বিশেষ করে ওম তৎসৎ, ওম কাকে নির্ধারণ করে, তৎ কাকে করে, সৎ কাকে করে, আমরা সব চর্চা করেছি, ঠিক আছে? পরম লক্ষ্য ভগবানকে নির্দেশ করে করে, তৎ মানে মুক্তির জন্য নিরাসক্ত হয়ে কর্ম বোঝায়, করা বোঝায়। আর কি? সৎ হচ্ছে পরমেশ্বরের উদ্দেশ্যে সম্ভব কর্ম করা, ঠিক আছে? তো তো যে কিছু করো ওম তৎসৎ করে করো, তো এইভাবে অধ্যায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার 18 অধ্যায় শুরু হচ্ছে, শেষ অধ্যায় ভগবত গীতার। আমি একটু আর এই জায়গা থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, তো এবার কত নম্বর অধ্যায়ের রূপরেখা? 18, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? শ্লোক 1 থেকে 12, কার ব্যাপারে বলা হচ্ছে? তো 17 আর 18 অধ্যায়ের লিঙ্ক কি কি আছে? 17 পরে 18 কেন শুরু হলো? এবার ভগবান কি করছেন? ফাইনালি কনক্লুশন, মানে আমাকে এবার গুটিয়ে আমাকে বোঝাতে হবে যে পুরো আমি ভগবদ্গীতা বলে দিছি, সহজ সরল ভাবে পুরো ভগবদ্গীতায় যা বলা হলো শেষ চ্যাপ্টারে ভগবান সবকিছু গুছিয়ে প্রেজেন্ট করে দেবেন, ঠিক আছে? তো 1 থেকে 12তে কি আছে? কর্ম শতকের সারক সংক্ষেপ, মানে প্রথম 6 অধ্যায় কর্মযোগের উপরে ছিল। তো তো সেই কর্মযোগকে ভগবান এই 12টা শ্লোকে কনসাইসলি প্রেজেন্ট করবেন। তারপর 13 থেকে 18, তো 13 থেকে 18, 13 থেকে 18 নম্বর অধ্যায়টা কি করছেন, ঠিক আছে? বুঝতে পারলেন? 1 থেকে 12 প্রথম 6 অধ্যায়, 13 থেকে 18 লাস্ট 6 অধ্যায়, জ্ঞান শতকের স্মারক সংক্ষেপ, ঠিক আছে? তারপর 19 থেকে 40, এই জগৎ সবসময় কার দ্বারা নিয়ন্ত্রিত?
প্রকৃতির তিনটে গুণ, তো গুণের দ্বারাই কর্ম নিয়ন্ত্রণ করে। জ্ঞান, কর্তা, ধৃতি, কর্ম, বুদ্ধি, সুখ, কে কে কাকে নিয়ন্ত্রণ করছে এগুলো নিয়ে চর্চা আসবে। ঠিক আছে, নেক্সট 41 থেকে 48 বর্ণাশ্রম ধর্ম, তার ব্যাপারে ভগবান বলবেন। হুম, কিভাবে কর্মফল থেকে উপরে ওঠা যায় বর্ণ আশ্রমের ধর্মের পালন করে। তারপর 49 থেকে 55 ভগবান গুহ্য জ্ঞান দিবেন যে এই জগতে কর্ম থেকে ওঠার জন্য কি কোন জ্ঞানের দরকার, ব্রহ্মজ্ঞান। ঠিক আছে, আমি এই জগৎ, আমি আত্মা, আমি শরীর নই, আমি হচ্ছে আত্মা। ঠিক আছে, কিন্তু তারও উপরে কোনো জ্ঞান আছে। কি জ্ঞান আছে? পরমাত্মার সম্পর্কে জ্ঞান। ঠিক আছে, তো 56 to 60 শুদ্ধ ভক্তি যোগের স্তরে কার্য সম্পাদন, তো পরমাত্মার ব্যাপারে বলবেন, আর লাস্টে বলবেন আমার জন্য কর্ম করো। ঠিক আছে, আমার উদ্দেশ্যে কর্ম করো। তো 61 to 63, হ্যাঁ, পরমাত্মা স্বগতি আর গুহ্যতম জ্ঞান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া। ঠিক আছে, একটু লম্বা চ্যাপ্টার আছে, এটা না হয় আমাকে একটু বলে দেবেন, আমি স্ক্রিন শেয়ার পরে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তারপর 67 to 71 ভগবদ গীতা অধ্যয়ন এবং প্রচার, মানে হয়ে গেল শেষ, ভগবদ গীতা শেষ, শুধু এবার প্রচার করতে হবে। বুঝতে পারলেন? ভগবদ গীতা পড়ে কি করতে হবে? প্রচারটা হতে হবে। আগে বুঝতে হবে, তারপর প্রচার করতে হবে। পরীক্ষায় পাস করতে হবে, তারপর প্রচার করতে হবে, নাকি? অর্জুনের দৃঢ় সংকল্প 72 থেকে 73, অর্জুন বলবে যে আমার সব সন্দেহ দূর হয়ে গেছে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুতা। তো তারপরে সঞ্জয়ের ভবিষ্যৎবাণী, এই যুদ্ধটি কে জিতবে, তারপরে ইতি। ঠিক আছে, শেষ। তো প্রথম সেকশন কর্ম শতকে সার সংক্ষেপ। তার মানে ভগবত গীতা এখন ভগবান লাস্ট ওয়াইন্ড আপ করছে যে কিভাবে কিভাবে বুঝবেন ভগবত গীতার পুরো ফুল কনক্লুশন। তো অধ্যায়ের সারাংশ 1 থেকে 6 সারাংশ হচ্ছে কর্মযোগের মাধ্যমে বন্ধন থেকে মুক্তি। ঠিক আছে, তো ভগবত গীতা বার করুন, 18 অধ্যায়ে প্রথম শ্লোক। একটু ব্রাইটনেসটা কম আছে না, দেখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে, রিফ্লেকশনটা আসছে। अर्जुन उवाच सन्न्यासस्य महाबाहो तत्त्वम् इच्छामि वेदितुम् त्यागस्य च ऋषिकेश पृथक् केशिनिसूदना। सन्न्यासस्य महाबाहो तत्त्वम् इच्छामि वेदितुम् त्यागस्य च ऋषिकेश पृथक् केशिनिसूदना। অনুবাদ। হরে কৃষ্ণ। হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। হুম, তো শিলা প্রভুপাদ বলছেন, তাৎপর্য দেখবেন, প্রভুপাদ বলছেন ভগবত গীতা কিন্তু প্রথম 17 অধ্যায়ে শেষ হয়ে গেছে। ভগবত গীতা প্রথম 17 অধ্যায়ে শেষ হয়ে গেছে। এখন 18 অধ্যায় প্রভুপাদ এখানে প্রস্তুত করছেন যে 18 অধ্যায়ে বিশেষ করে শুধু সার তত্ত্ব ডিসকাস করা হচ্ছে, এটা এক্সট্রা অ্যাড করে দেওয়া হয়েছে। 18 অধ্যায় না থাকলেও চলতো, প্রভুপাদ মানে বলতে চাইছেন। তো এক্সট্রা অ্যাড করে পুরো অধ্যায়টাকে, পুরো ভগবত গীতাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটি চ্যাপ্টারে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির উপরে প্রধানত জোর দিয়েছেন। আমি তাৎপর্য থেকে এক একটা লাইন বোঝাচ্ছি। ঠিক আছে, তো সেইটাই কিন্তু 18 অধ্যায়েও কিন্তু বারবার জোর করে বলা হয়েছে যে ভগবত ভক্তিটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পথ। ঠিক আছে, প্রথম 6 অধ্যায়ে ভগবান ভগবান কি বলেছেন? ভক্তি হচ্ছে, ভক্তির উপরে জোর দেওয়া হয়েছে, যেমন যোগী নাম আপি সর্বেশাম, সব যোগীদের মধ্যে প্রধানকে, যারা ভক্তিযোগী। তারপরে দ্বিতীয় 6 অধ্যায়ের মধ্যে
শুদ্ধ ভক্তি এবং তার প্রকৃতি, ওর 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 স্বভাব, তার মধ্যে কিরকম ভক্তি করতে হয় সেটা বর্ণনা করা হয়েছে। আর তৃতীয় 6 অধ্যায়ে জ্ঞান, বৈরাগ্য আর ভৌতিক প্রকৃতি আর আধ্যাত্মিক প্রকৃতি প্রকৃতি আর ভক্তির সম্বন্ধে চর্চা করা হয়েছে। ঠিক আছে। আর এটা বলা হয়েছে সবকিছু 17 অধ্যায়ের সবকিছু লাস্টে কি বলা হয়েছে? ওম তৎ সৎ। সেই ব্যক্তির সন্তুষ্টির জন্যই, প্রীতিবিধানের জন্যই সম্পাদন করা উচিত। তো এটাই লাস্ট 5 অধ্যায়ের এটাই সার সার ছিল। ঠিক আছে, সবকিছু বিষ্ণুর সাথে, বিষ্ণুর উদ্দেশ্যে করা উচিত। ঠিক আছে। তো লাস্টে প্রপাত পরের প্যারাগ্রাফ দেখুন, প্রপাত বলছেন যেমন দ্বিতীয় অধ্যায়টিকে বলা হয় গীতার সার, ঠিক আছে, ঠিক তেমনি 18 অধ্যায় হচ্ছে ভগবত গীতার পুরো সার তত্ত্ব। ঠিক আছে। তো এবার অর্জুনের এখান থেকে সেকেন্ড প্যারা, লাস্ট ওই লাস্ট দুটো প্যারাটা পড়ুন তো, লাস্ট সেকেন্ড লাস্ট প্যারাটা দ্বিতীয় অধ্যায়। ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে সমগ্র বিষয়বস্তুর সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে। তেমনি অষ্টাদশ অধ্যায়েও সমস্ত উপদেশের সারমর্ম বর্ণনা করা হয়েছে। বৈরাগ্য ও জড়া প্রকৃতি 3 গুণের ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয় জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দেশিত হয়েছে। ভগবদ গীতার 2টি পৃথক বিষয়বস্তু ত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চাইছেন। এইভাবে তিনি এই 2টি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞেস করেছেন। ভগবানকে সম্বোধন করে এখানে যে 2টি শব্দ ঋষিকেশ ও কেশিনিসূদন ব্যবহার করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ। ঋষিকেশ হচ্ছেন সমস্ত ইন্দ্রের অধিপতি শ্রীকৃষ্ণ, যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সব সময় সাহায্য করেন। অর্জুন তাকে অনুরোধ করছেন সবকিছুর সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সাম্যভাব বজায় রেখে অবিচলিত চিত্তে হতে পারেন। তবু তার মনে সন্দেহ রয়েছে এবং নিঃসন্দেহকে সবসময় অসুরের সঙ্গে তুলনা করা হয়। তাই শ্রীকৃষ্ণকে তিনি কেশিনিসূদন বলে সম্বোধন করেছেন। কেশি ছিলেন অন্তত দুর্ধর্ষ অসুর, শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন। এখন অর্জুন প্রত্যাশা করছেন যে তার মনের সন্দেহরূপী অসুরটিকেও শ্রীকৃষ্ণ নাশ করবেন। হরে কৃষ্ণ। কেশি ঘাট গেছেন? হায় হায় হায়, কেশি ঘাট গেলেন না? হুম। কেউ 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 টুক করে ঘুরে এসছে, অনেকেই ঘুরে এসছেন টুকটুক করে। ঠিক আছে। যেদিন পেট খারাপ চলছিল সবার সেদিন হ্যাঁ, না আমার পেট খারাপ হয়নি, আমি লোকজনের জন্য ছুটি দিয়েছি। হ্যাঁ, চশমা হারিয়ে এসছে, জপের মালাতে টাকা হারিয়ে এসছে, অনেক কিছু করে এসছেন সবাই, লীলা সবাই করেছেন। তো যাই হোক, বলা কথার কথা এই যে কেশি, কেশি ঘাট যদি আপনারা জানেন, যমুনার পাশে এক খুব সুন্দর, রাজস্থানের রাজারা কি করেছেন, কেশি ঘাটের নির্মাণ করেছেন, খুব সুন্দর দেখতে, যমুনার পাশে। এখন তার সৌন্দর্য বিগড়ে গেছে, এখন কোনো মেনটেনেন্স হয় না জিনিসপত্রের। ভারতবর্ষে বানিয়ে দেওয়া হয় কিন্তু পরে দেখার কেউ লোক নেই। কিন্তু তাও এখনো বুঝতে পারছি আমরা যে 400-500 বছর আগে রাজারা কি জিনিস, মানে কেমন একটা বৃন্দাবন তৈরি করেছিলেন, নিজের সব ধন সম্পত্তি বৃন্দাবনেই কিন্তু ইনভেস্ট করে দিয়েছিলেন। তখনকার দিনে বৃন্দাবন যদি কেউ যেত তাহলে সত্যি মন ভরে যেত। এত সুন্দর ঘাট, এত সুন্দর প্রাচীন যুগের বাড়ি। তো কেশি নিষূদন বলে ভগবানকে সম্বোধন করা হয়েছে। কেশি নিষূদন মানে কেশিকে বধ করেছিলেন ভগবান। শেষ মানে লাস্ট অসুর, বৃন্দাবন থেকে বেরোনোর আগে সব থেকে শেষ অসুর ছিল কে? কেশি। ঠিক আছে। ব্যোমাসুর আর কেশি দুজন একই দিনে বধ করা হয়েছে, ব্যোমাসুরকে আর কেশিকে। আই থিঙ্ক ব্যোমাসুর ওয়াজ লাস্ট, কি কেশি, কেশি লাস্ট ছিল। হ্যাঁ, ব্যোমাসুর লাস্ট ছিল, কেশি সেকেন্ড লাস্ট। দুপুরবেলা ভগবান কেশিকে মারলেন আর সন্ধ্যাবেলা ব্যোমাসুরকে মারলেন। ঠিক আছে। তো ভগবান ওই ঘোড়া রূপে একজন অসুর এসেছিল। তো এখানে অর্জুন কেশি নিষূদন কেন বললেন? কারণ প্রত্যেকটি অধ্যায়ে আমরা বারে বারে এটাই দেখেছি, যখন মধুসূদন নাম আসছে, হরিসূদন নাম আসছে, বা যে বেসিক্যালি আমার মনে যেই শঙ্কারূপী অসুর সৃষ্টি হয়েছে তাকে আপনি বধ করুন। কারণ যে কোনো জিনিসে শঙ্কা হওয়া উচিত নয়, বিশেষ করে ভগবত ভক্তির পথে যদি আমাদের কোনো বিষয় সম্পর্কে যদি শঙ্কা থাকে, সেটা সেই দ্বিধাকে সাথে সাথেই কিন্তু নিবারণ করা উচিত। তা না হলে ভক্তির পথে এগোতে, অগ্রসর হতে কিন্তু আমাদের সামনে বাধা সৃষ্টি হতে পারে।
তো যে কোনো রকমের দ্বিধা, ডাউটস, তাকে তুলনা করা হয়েছে শাস্ত্রে একটি অসুরের সাথে। তো অর্জুন এখন লাস্ট ডাউট জিজ্ঞেস করবে কিছু। সেই ডাউটটি হচ্ছে আহ, যে ত্যাগ কি আছে আর সন্ন্যাস কি আছে। ঠিক আছে, ত্যাগ কাকে বলে আর সন্ন্যাস কাকে বলে। তো যদি দেখা যায়, অ্যাকচুয়ালি দেখতে গেলে দেখুন এই দুটোই কিন্তু মোটামুটি একই রকম শব্দ মনে হতে পারে, তাই তো, ত্যাগ আর সন্ন্যাস। হুম। তো তো অর্জুন এরকম মনে মনে কথা কেন এলো? কারণ লাস্টে অর্জুন আবার একই জিনিস জিজ্ঞেস করতে চাইছে, আমি কি করব, যুদ্ধ করব না আমি নিজের কাজের কাজ, মানে আমি সব ছেড়ে চলে যাব। ভগবত গীতার মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে দেখছি আমরা, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, সব বারে বারে কিন্তু অর্জুনের মাথায় মাথায় এটাই কোশ্চেন। শুধু দশম অধ্যায়ে গিয়ে ও কনভিন্স হয়ে গেছে। দশম অধ্যায়ের পরে আর কিন্তু এইরকম প্রশ্ন করেনি যে আমি কি করবো এবার। ঠিক আছে, দশম অধ্যায়ের পরে অর্জুনের প্রশ্ন হচ্ছে, আপনি এটা বোঝান, এটা বোঝান এই জগৎ কিভাবে চলছে, আপনার বিশ্বরূপটা দর্শন করান। ঠিক আছে, আমি ওই বিভূতি দেখতে চাইছি, কিভাবে আপনি এই জগতে আছেন। ডাউট স্যার কোনোদিন এরকম পাগলা পাগলা ডাউট আসেনি। প্রথম প্রথম যেটা পাগল পাগল ডাউট আসছে কি আমি যুদ্ধ করবো কি করবো না, সেই ডাউট কিন্তু 10 অধ্যায়ের পরে আর নেই। ঠিক আছে, কারণ ওখানে সেই আছে না, যে আপনি কি আছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান আদি দেবম অজম বিভুম। হুম। আহুস্তম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা। তো এই শ্লোকগুলো বলার পরে অর্জুনের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল। বিরাট রূপ দেখার পরে আরো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এই জগতের ব্যাপারে জানার জন্য প্রকৃতি তিনটে গুণ কি কি আছে, কিভাবে লোকেরা কাজ করছে, কিভাবে কর্মবন্ধন ফেসে যাচ্ছে এই জগৎকে, কিভাবে, তো ভগবান বোঝানোর জন্য শুরু করলেন একটা বিশদ একটা গাছের মতো তুলনা করা হয়েছে। সেই গাছে বিভিন্ন ডালে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবী দেবতা, এই সবাই কিন্তু নিজের কর্মের ফলই ভুগছেন। তারপর 16 অধ্যায় 17 অধ্যায়ে কেউ ভালো ফল ভোগ করছে, কেউ খারাপ ফল ভোগ করছে। ভালো ফলের লোকের যারা যারা ভালো কর্ম করছে তারা দৈবিক গুণ সম্পন্ন, যারা খারাপ ফল ভোগ করছে বা খারাপ ফল নিজে থেকে সৃষ্টি করছেন তারা হচ্ছে আসরিক গুণ সম্পন্ন। এই মাঝামাঝি দুজন কারা আছে? অনেকেই আছেন যারা নিজের মন গড়া, মনের হিসাবে বা প্রকৃতির তিনটে গুণের প্রভাবে এসে তারা কর্ম করছেন। ঠিক আছে, তারা কারা? তো তাদেরকে বুঝবো কিভাবে আমরা? তো চারটে জিনিস দেখতে হবে। কি কি? দান, তারা কিরকম ভাবে দান করছে, তারা তাদের আহার কিরকম, তাদের তপস্যা, তাদের যজ্ঞ, সাধন ভজন কাকে ভজন করছে। এই চারটে জিনিস দেখলে বোঝা যাবে কোন গুণের প্রকৃতির লোক আছে আর সে কেমন ফল পাবে। কিন্তু সবকিছুর ত্রুটি থেকে এই জগতে প্রত্যেক কাজে প্রকৃতির তিনটে গুণ লিপ্ত আছে। কিন্তু এই প্রকৃতির তিনটে গুণ থেকে যদি উপরে উঠতে হয় তাহলে ভগবানের নাম বা ভগবানের জন্য যদি করা যায় যে কোনো কাজ, ইতি করার সময়ও যদি কেউ করে, কিভাবে স্মরণ করতে গিয়ে ওম তৎসৎ, ভগবানকে স্মরণ করে কেউ যদি কাজ করে, তাহলে আরো ভালো। হ্যাঁ, শেষের জন্য কেন, আগে প্রথম থেকেই যদি আমি ভগবানকে স্মরণ করে করি তাহলে আর কর্মফল থেকে মুক্ত হয়ে যাব। তো ভগবান 17 অধ্যায়ে কিন্তু পুরো ভগবত গীতা ঘটিয়ে দিলেন। ঠিক আছে, এবার 18 থেকে আবার অর্জুনের একই ডাউট। তো এবার ডাউটটা এরকম ডাউট নেই, প্রথম অধ্যায়ের মতো ডাউট নেই, লাস্টে কিছু কনফিউশন ক্লিয়ার করতে চাইছে। সেটা কাদের জন্য? আমাদের জন্য। অর্জুনের কোনো কনফিউশন নেই। আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া মানে এই যুদ্ধভূমি থেকে বেরোনোর সময় অর্জুন যখন এখন যুদ্ধ শুরু করবেন, তো লাস্ট ফাইনাল চ্যাপ্টারে সারটা মানে একটু কনক্লুশন দিতে হয় না, যেমন কোথাও কেউ প্রেজেন্টেশন দিচ্ছে 2 ঘন্টার জিনিসকে লাস্টে 5 মিনিটে বোঝাতে হয়, বোঝানো উচিত যে আমি কি বললাম। নাহলে কলিযুগের মানুষ কিন্তু এতই মোটা বুদ্ধি, যতক্ষণ না বুঝাবেন সে বুঝবেই না। হ্যাঁ, ওই যে ওই যে গানটা হলো, তারপরে আহ, ওই এই যে ওরিকা বললেন, আর লাস্টে হরি বল, ঠিক আছে কি বলা হলো সব, ষাটকাণ্ড রামায়ণ পড়ে এরকম হয়ে যায়। তো তাদেরকে ফাইনালি কিছু কনক্লুশন দেওয়া খুব জরুরি। সেই জন্য অর্জুন প্রশ্ন করছেন আমি কি করো, আমি কি করবো। এবার অর্জুনের কনফিউশন নেই, এটা আমাদের জন্য উনি জিজ্ঞেস করছেন। ঠিক আছে, তো দুটো জিনিস শব্দ এসছে এখানে। প্রথম শ্লোকে সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশি নিষূদনা। ঠিক আছে, সন্ন্যাসস্য মহাবাহ, সন্ন্যাস কাকে বলে আর ত্যাগ কাকে বলে। ঠিক আছে, এই পৃথক এই জিনিসগুলোকে দুটোকে আমাকে আপনি আমাকে তত্ত্বত বোঝান, ভালো করে বোঝান। ঠিক আছে, এবার তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটি বার করুন তো। তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক।
হুম। তো ওখানেও কিন্তু অর্জুন এটাই বলছে যে আমি কি করব, 1 আর 2 কি বলছেন, হে জনার্দন, হে কেশব, আপনি আমাকে এরকম ভীষণ যুদ্ধে কেন আপনি নিয়োজিত করতে চাইছেন, যদি আপনার মনে হয় বুদ্ধি সকাম কর্ম থেকে শ্রেয় হয়। ঠিক আছে, ঠিক আছে। তো দেখুন 3rd চ্যাপ্টারে 5th চ্যাপ্টারে দুটোতেই কনফিউশন এসছে। আমার বুদ্ধি ভ্রমিত হয়ে গেছে, দয়া করে বোঝান আমি কিভাবে এগোবো, কি কি করব আমি, ঠিক আছে, আমার জন্য কি করণীয়। 3য় অধ্যায়ে প্রথম শ্লোকে আর 2য় শ্লোকে কনফিউশন। 5ম অধ্যায় বার করুন প্রথম শ্লোক। 3য় অধ্যায় 5ম অধ্যায় অনেকটা একই। সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি यत् श्रेयम एतयोरेकम तन्मे ब्रूहि सुनिश्चितम। কি বললেন? হুম, মাইক মাইকে মাইকে মাইক মাইক মাইক। হুম হরে কৃষ্ণ। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, হুম প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে হুম বললে হুম এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। হুম এই দুটির মধ্যে কোনটা অধিক কল্যাণকর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। তো সন্ন্যাস আর কি এসেছিল শব্দটি? সন্ন্যাস আর কর্ম, তাই তো? কনফিউশন এসেছিল। আর তারপরে দেখুন সন্ন্যাস কর্ম, 5-এর 2 নম্বর শ্লোক, সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স कराभुभौ तयोस्तु कर्म सन्यास कर्मयोगो विशिष्यते। তো ওখানে দুটো শব্দ এসেছিল, কোনটা? কর্মযোগ আর কর্ম সন্ন্যাস বা সন্ন্যাস, এই দুটোর মধ্যে তফাৎ কি? 5-এর 2-এ এসছে শব্দ কি? সন্ন্যাস আর কর্মযোগ। কর্মযোগ এখানে নিষ্কাম কর্মযোগ, আর সন্ন্যাস মানে কর্ম সন্ন্যাস। এই দুটোর মধ্যে কোনটা বেস্ট? ভগবান কি বলেছিলেন? দুটোর মধ্যে, দুটোর একই আমি মনে করি, কিন্তু এই দুটোর মধ্যে বেস্ট কোনটা? কর্মযোগ, কর্ম সন্ন্যাস নয়। 5ম অধ্যায়ে বলেছিলেন ভগবান, ঠিক আছে। কেন বেস্ট? কারণ তখন একটা কথা যে কেউ যদি কর্ম যদি করতেই ছেড়ে দেয়, তাহলে মানসিক ভাবে তো কর্ম করতেই পারে, তাই না, মনে মনে করতে পারে, তো ও কিন্তু কর্মফল ছাড়েনি অ্যাকচুয়ালি। কর্ম সন্ন্যাস একটু ডিফিকাল্ট আছে, সেই জন্য ভগবান 5ম অধ্যায়ে বলেছিলেন কর্মযোগ করে আস্তে আস্তে ফলের ইচ্ছা থেকে যদি কেউ বেরোতে পারে সেটা বেস্ট। ঠিক আছে, আস্তে আস্তে কর্মফলের প্রতি আসক্তিটাকে যদি দূর করতে পারে। কোন অধ্যায় বলেছিলেন? 5-এর 5th চ্যাপ্টার। এবার একই রকম প্রশ্ন এখানেও আসছে। কি আসছে? সন্ন্যাসশ্চ মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগশ্চ ঋষিকেশ পৃথক কেশি নিষেধম। সন্ন্যাস আর ত্যাগের মধ্যে আমাকে বুঝিয়ে দিন মানে। তো ওখানে ছিল দুটোর মধ্যে ডিফারেন্স, সন্ন্যাস আর কর্মযোগ। এখানে ডিফারেন্স এসছে কার মধ্যে? সন্ন্যাস আর ত্যাগ। হ্যাঁ, হ্যাঁ। তো দুটোর মধ্যে তফাৎ কি? ঠিক আছে, আমাদের মনে হতে পারে এক, কিন্তু এক নয়। তো সেই জন্য 2 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবयो বিদু সর্বকর্ম ফল ত্যাগম রাহুস্ত্যাগম বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কর্ম কাম্য কর্মসমূহকে ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফলের ফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। আবার পড়ুন একবার। পণ্ডিতগণ কাম্য কর্মসমূহকে ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে জানেন। কি হলো ব্যাপারটা? হ্যাঁ, কি? তাৎপর্য পড়ুন, তাৎপর্য পড়ুন। হরে কৃষ্ণ। হুম, কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে
সেটিই হচ্ছে ভগবদ্গীতার নির্দেশ। কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম, তা পরিত্যাগ করা উচিত নয়। পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বিশ্লেষণ করা হবে। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যজ্ঞ সম্পাদনের বিভিন্ন বিধি বিধান বৈদিক শাস্ত্রের আছে। পুত্র লাভের জন্য অথবা স্বর্গ লাভের জন্য বিশেষ বিশেষ যজ্ঞের অনুষ্ঠান করতে হয়, কিন্তু কামনার বশবর্তী হয়ে যজ্ঞ করা বন্ধ করতে হবে। কিন্তু তা বলে নিজের অন্তর পরিশুদ্ধ করার উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান অথবা পারমার্থিক বিজ্ঞানের উন্নতি লাভের জন্য যে সমস্ত যজ্ঞ, তা পরিত্যাগ করা উচিত নয়। ওকে, সহজভাবে বোঝানোর জন্য এক কাজ করছি আমি। হুম, হরে কৃষ্ণ। তো তিন রকমের আহ কর্ম আছে, ঠিক আছে। প্রথম, ফার্স্ট হচ্ছে কাম্যকর্ম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে নিত্যকর্ম। তৃতীয় নৈমিত্তিক কর্ম। কত ভালো বাংলা লিখছি না আমি? আমি বাংলা লিখছি, ঠিক আছে। ইংলিশে লিখলে বাংলায় চলে আসে, ঠিক আছে। কাম্যকর্ম, নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্ম। কাম্যকর্ম, নৈমিত্তিক, এইগুলো তিনটের তফাৎ কি দেখুন। ভগবান কি বললেন? কাম্য কর্মকে আহ ছাড়া, কাম্য কর্ম মানে কে যদি ছেড়ে দেয় কেউ, তাকে কি বলা হয়? সন্ন্যাস, ঠিক আছে। তাকে বলা হয় কি? সন্ন্যাস, ঠিক আছে। আর সর্বকর্ম ফল ত্যাগম, তাকে কি বলা হয়? ত্যাগ। এই সবকে যদি ত্যাগ করা হয়, এই সবকে যদি ত্যাগ করা হয়, তাহলে কাকে কি বলা হবে? ত্যাগ। বুঝতে পারলেন? কাম্যকর্ম, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, তিন। এবার তিনটে কি আছে ওটা বলছি। কাম্যকর্ম মানে যে কোনো কর্ম, যখন কোনো ইচ্ছে নিয়ে, কোনো ইচ্ছা বা ভোগের ইচ্ছা, ইচ্ছা ইচ্ছার জন্য বা কোনো ভোগের কামনার জন্য, যদি কামনার সাথে যদি কোনো কর্ম করা হয়, যে কোনো কাজ যার মূলভূত ভিত্তি আছে কোনো ভোগের ইচ্ছেকে সন্তুষ্ট করা, তাকে পাওয়ার আশায় কিছু করা, তাকে কি বলা হয়? কাম্যকর্ম। নিত্যকর্ম, যেমন যেগুলো কাজ যেগুলো প্রতিদিন করতে হয় প্রত্যেককেই, যেমন স্নান করা, ঠিক আছে, ভগবানের নাম জপ করা বা ভগবান আরাধনা করা, বা যে কোনো জিনিস আপনি রান্না করছেন, সব কিছু করছেন, বা যেগুলো প্রতিদিন করতে হচ্ছে, ঠিক আছে। আর নৈমিত্তিক হচ্ছে মাঝে সাঝে যেগুলো কাজ করা হয়, ঠিক আছে। নৈমিত্তিক মানে মাঝে, যে কোনো একাদশী করা, উৎসব উদযাপন করা, ঠিক আছে। তো নিত্যকর্ম মানে যেটা প্রতিদিন, যেগুলো কর্ম প্রতিদিন করা হয়। হুম, যেমন নাম জপ, গায়ত্রী,
ধন উপার্জনের জন্য যে কোনো কাজ, ঠিক আছে, বা মানে যেটা আপনার প্রতিদিনের কাজ আছে, উপার্জন না, মানে যেটা আপনার প্রতিদিন যেগুলো কাজ করার থাকে, ঠিক আছে। আর কাম্যকর্ম মানে ইচ্ছা হেতু, যে কোনো জিনিস পাওয়ার জন্য যখন কিছু ভোগের ইচ্ছে থাকে, ভোগের ইচ্ছে থাকে, ইচ্ছা হেতু যদি কোনো কর্ম করা হয় সেটাকে কি বলা হয়, কাম্যকর্ম, ঠিক আছে। না, ভোগের জন্য না ওটা, ঠিক আছে। হুম, পারমার্থিক কর্মগুলো যেমন এতে চলে আসলো, ঠিক আছে, নিত্যকর্মের মধ্যে, ঠিক আছে। তো এখানে দেখুন, এবার এবার তাৎপর্যটি পড়ুন। প্রভুপাদ এখানে কি বলছেন, যে তাৎপর্যটি পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হুম, কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে, হ্যাঁ, সেটি এবার হচ্ছে শুনুন, ভগবদ গীতার নির্দেশ। ভগবত গীতা এবার এখানে কি বলছেন, কর্মফল, ভগবান কি বলেন, কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবयो বিদু। কাম্য কর্মকে যদি কেউ ত্যাগ করে, ভোগের চোটে বা আমার ইচ্ছে কোনো কামনার বশত আমি কোনো কাজ করছি, সেই কর্মকে যদি কেউ ত্যাগ করে তাহলে কি বলা হচ্ছে তাকে, সন্ন্যাস। আর সর্ব কর্ম ফল ত্যাগম, তাকে কি বলা হচ্ছে, ত্যাগ। কিন্তু সর্বকর্ম ফল ত্যাগ নাই। প্রভুপাদের তাৎপর্য পড়ুন, সর্বকর্ম ফলের, কর্মের ফলটাকে ত্যাগ করা, বুঝতে পারছেন, নিজের জন্য ফলটাকে ভোগ না করে, কর্ম আমি করছি, শুধু ফলটাকে ত্যাগ করছি। প্রথমটা শুধু কাম্য কর্মকে ত্যাগ করা হচ্ছে, ঠিক আছে। যেমন কোনো সন্ন্যাসী, ওনার কোনো উদ্দেশ্য নেই যে আমি এই জগতে ভোগ করব, ঠিক আছে, তো নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম করছেন ওরা, তাই না, সাধন ভজন করছে, শুধু কি করছে না, কোনো বাড়ি তৈরি করছে না, বা রান্না করছে না, খাবার খাবো বলে রান্না করবো। সন্ন্যাসীদের এক্সপেকটেশন কি, ঘুরে বেড়াবে, প্রচার করে বেড়াবে, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে বেড়াবে, তুমি আমাদেরকে করে দাও, ঠিক আছে, মাধুকরী করে বেড়াবে। বুঝতে পারলেন, বোঝার চেষ্টা করুন আগে। তো শুধু কাম্যকর্ম ত্যাগ করেছেন সন্ন্যাসীরা, ঠিক আছে। তো সে হয়ে গেল কি সন্ন্যাস, সিম্পল না, কাম্যকর্ম ত্যাগ করে দিয়েছে, থোড়াই গৃহী হয়ে উনি কিছু কাজ করছেন উপার্জনের জন্য কিছু, কিন্তু নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম তো করছে, প্রতিদিনের কাজ করছেন, তাই না, শুধু ভোগের চোটে যেগুলো কাজগুলো আছে সেটাকে উনি ত্যাগ করেছেন। দ্বিতীয়, ত্যাগ, এর সন্ন্যাস থেকে ত্যাগ আরো বড় স্তরে আছে, যারা কাম্যকর্ম, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম তিনটেতেই জড়িয়ে আছেন, কিন্তু কর্মের ফলটা ভগবানকে অর্পণ করে দিচ্ছে, তারা আরো উঁচু স্তরে আছে, বুঝতে পারলেন, কর্মফল, কর্ম করছে কিন্তু ফলের প্রতি ইয়ে নেই, তো সে তো সন্ন্যাসী হলো না, সে তো আরো বড় লেভেলে সন্ন্যাসী, কারণ ও যা কিছুই করছে ভগবানকে স্মরণ করে করছে, বুঝতে পারলেন। তাহলে গৃহীরাও কিন্তু এই স্তরে হতে পারে, সন্ন্যাসীরাও এই স্তরে হতে পারে, বেসিক্যালি যে কোনো জিনিস করবো কার জন্য, ভগবানের সম্পর্ক। তো সর্ব কর্ম ফল ত্যাগ, সেকেন্ড লাইন সর্ব ফল কল ত্যাগম, তাকে বলে প্রাহুস ত্যাগম বিচক্ষণা। অনলাইন বুঝতে পারছেন সবাই, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, তো, হ্যাঁ গুরুজি হ্যাঁ বুঝতে বোঝা যাচ্ছে পারছি। বাবু। বুঝা যাচ্ছে তো, হ্যাঁ, কাম্য কর্ম, হ্যাঁ নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম। তো মাঝে মাঝে যেগুলো কর্ম নৈমিত্তিক, মাঝে মাঝে যেগুলো কর্ম নিত্য কর্ম, মানে প্রতিদিনই কোনো কিছু যা কিছু করতে হচ্ছে সেগুলো নৈমিত্তিক। কিন্তু যখন কোনো ভোগের জন্য যে করা হয় কাম্যকর্ম, তো শুধু কর্মকে ত্যাগ করে সন্ন্যাসীরা, কিন্তু সবকিছুই কর্ম, ফলটাকে ত্যাগ করা, ঠিক আছে, ফল ত্যাগ করা ইজ হায়ার দেন জাস্ট রিনাউন্সিং দ্য অ্যাক্টিভিটি, কারণ ভোগের ইচ্ছাটা তো যায়নি, বুঝতে পারছেন, ভোগের ইচ্ছাটা যাওয়ার জন্য কি করতে হবে, আমি সব নিজের দায়িত্ব করব, কিন্তু কর্মফলটা যা কিছুই আসছে সেটা আমি ভগবানকে নিবেদন করব, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হচ্ছে ব্যাপার। তো ত্যাগ মানে হচ্ছে যে কোনো কর্মের ফলটাকে ভগবানকে দেওয়া, আর সন্ন্যাস মানে হচ্ছে শুধু কর্মটাকে ছেড়ে দেওয়া। আমি ক্রিকেট ম্যাচ খেললাম না, তাতে কি যায় আসলো, খেললি না তো, কিন্তু আমি খেললাম, কিন্তু কৃষ্ণকে সমর্পণ করলাম, যা আমার কাছে ক্রেডিট আসবে আমি নিজের খ্যাতিটাকে ভগবানকে দিয়ে দিলাম, তাহলে সেটা বেটার, তাই না। মাইক, মাইক। সবকিছু কর্ম করছে কিন্তু ফলটা ত্যাগ করছে, কিন্তু ধরো গৃহী মানুষ, সে কর্ম করছে তো, কিন্তু ফলটা যে বাড়ি বানাচ্ছে, গাড়ি করছে,
সে কিভাবে তাহলে ভগবানকে অর্পণ করবে? আসবে এখন। তখন চেতনাটা কি থাকা উচিত? আমি আমার, তুমি, আমি যে কে তোমার, হুম আমি আর আমার এর ভাবনাটা কেন, দেখুন এই একই জিনিস, এটা আপনি প্রশ্ন করলেন তো, সব ভগবান ধোলাই করবেন এখন। আমি মানে কর্তা ভাবনা থেকে উপরে আসতে হবে। সেই জন্য 18-14 শ্লোকে বলবেন পাঁচটা কিভাবে কোনো কর্ম করতে হবে, পাঁচটা কর্মের ইয়ে আছে। আমাকে কর্তা ভাব থেকে উপরে আসতে হবে। যে কোনো কাজই করছে কেউ, আমি এটা মনে করছি না, এটা আমি, আমার বাড়ি, আর আমি এটা আমি ভোগ করব, সবকিছু কৃষ্ণের। হ্যাঁ, হ্যাঁ কিছু হতে দেবে, কিন্তু যখনই স্বামিত্বের ভাবনা চলে আসবে তাহলেই কিন্তু কর্মফলে কি হতে হবে। আমি যদি মনে করি আমি যা কিছু করছি ঠিক আছে, বড় বড় বিজনেসম্যান, যুধিষ্ঠির মহারাজ রাজা ছিলেন, রাজা হওয়া সত্ত্বেও কি ভগবানের বড় ভক্ত, কোনো সন্ন্যাসী থেকে কম নাই। দুর্বাসা মুনি থেকে উপরের স্তরে ছিলেন। অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনি মুনি থেকে উপরের স্তরে ছিলেন। কেন ছিলেন? কারণ সবকিছু আছে কিন্তু স্বামিত্বের ভাবনা নেই। হুম। যদি কেউ গৃহস্থ ধর্মে এই ভাবনাটা রাখতে পারে তাহলে সে শ্রেষ্ঠ, কিন্তু এটা প্রায় হয় না। ঠিক আছে, শ্রেষ্ঠ হতে পারে, হবেই, কারণ যে কোনো, দেখুন বেসিক্যালি কি গৃহে আর সন্ন্যাসীর মধ্যে কোনো তফাৎ নাই। যদি কেউ কৃষ্ণ ভাবনা ভাবিত থাকে পূর্ণভাবে, তাহলে দুজনে কিন্তু একই স্তরে। ঠিক আছে, সেই জন্য ভগবান বলছে তুই যুদ্ধ করছিস, যুদ্ধটা কর ফলটা সমর্পণ করে, কৃষ্ণ আমার জন্য, আমাকে উদ্দেশ্য রেখে করো। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা কেন এখানে জড়িয়ে যাই, ভগবান এর পরে সব ডিসকাস করবেন কেন জড়াই কর্মফলে। এই পাঁচটা কি কি কারণ আসবে, কর্ম, যে কোনো কর্ম করার সময় পাঁচটা জিনিস চলে আসে। ঠিক আছে, আরো অনেক ডিটেলে আসবে। এক একটা কর্তা ভাব থেকে উঠে উপরে উঠতে হবে। তো এই জন্য এই বাস 18টা শ্লোক দেখে নিন, আগামী 18টা শ্লোকে ভগবান মগজ ধুলাই করবেন। ঠিক আছে, ঠিক আছে। তো কাম্য কর্মকে ছাড়া, কর্ম সন্ন্যাস, আর যে সব কর্মের ফলটাকে ছেড়ে দিয়েছে, কর্ম করছে কিন্তু কর্মের ফলটাকে ত্যাগ করছে, সে হচ্ছে ত্যাগী। বুঝলেন? হ্যাঁ, আসবে এখন, সব আসবে। তো এবার ভগবান কি করবেন দেখুন, এই এটার থিম কি আছে জানেন? আমরা এখন কি বললাম, প্রথম 12টা শ্লোকে ভগবান প্রথম 6 অধ্যায়কে আমাদের সামনে সংক্ষেপে প্রস্তুত করছেন। ঠিক আছে, তো প্রথম দুটো শ্লোকেই তো প্রস্তুত হয়ে গেল, তাই না? এবার আরো ভালোভাবে আমরা বুঝবো। 3 নম্বর শ্লোক, ত্যাজ্যম দোষবদিত্যেকে, ত্যাজ্যম দোষবদ ইত্যেকে कर्म प्राहुर्मनीषिणा यज्ञदान तपः कर्म न त्याज्यमिति च परे। অনুবাদ। আচ্ছা, এখানে স্লাইডেও আছে দেখুন, নিত্যকর্ম, আদর্শ প্রাত্যহিক যথাবিহিত কর্ম। ঠিক আছে, যেমন ব্রাহ্মণের সন্ধ্যা বন্দন, হ্যাঁ, আর সন্ধ্যা বন্দন করেন নিত্য প্রতিদিন, আরাধনা করা, ভগবানের সেবা পূজা করা, গায়ত্রী বললাম। ঠিক আছে, নিত্যকর্মের মধ্যে কাম্যকর্ম, যেসব কর্ম একজনের ব্যক্তিগত বাসনা পূরণের জন্য করা হয়। ঠিক আছে, যেমন পুত্র কামেষ্টি যজ্ঞ, প্রভুপাদ এখানে পুত্র কামেষ্টির কথা বলেছেন, সেজন্য পুত্র কামেষ্টি, যে কোনো কাজে এখন কেউ কেউ পুত্র কামেষ্টি করে না, এখন ভোগ করে সব। ঠিক আছে, তো যে কোনো এগুলো সব এর জন্য হয়ে গেল। আর আরেকটা কর্ম কি হয়ে গেল, নিত্যকর্ম, কামকর্ম, আর নৈমিত্তিক কর্ম। নৈমিত্তিক কর্ম মানে যেটা প্রতি মাঝে মাঝে করা হয়। ঠিক আছে, ঠিক আছে। তো সন্ন্যাস বনাম ত্যাগ, সন্ন্যাস একজন কাম্যকর্ম ত্যাগ করে নিত্যকর্ম করেন। সন্ন্যাসে একজন কাম্যকর্ম ত্যাগ করে নিত্যকর্ম করেন। ঠিক আছে, ওটাই বললাম। আর ত্যাগ হচ্ছে একজন ফলের আকাঙ্ক্ষা না করে সকল কাম্যকর্ম এবং নিত্যকর্ম করেন, সবকিছুই করছে, কাম্যকর্ম করছে, নৈমিত্তিকও করছে, আর নিত্যও কর্ম করছে। নৈমিত্তিক তো মাঝে মাঝে, সেখানে এখানে লেখাই নাই নিত্য নৈমিত্তিকের ব্যাপারে। তো নিত্য আর কাম্য, ভোগের জন্য করা আর রেসপন্সিবিলিটি বুঝে করা। বুঝলেন? প্রতিদিন আরাধনা করা, নাম জপ করা, এটা হচ্ছে নিত্যকর্ম। মঙ্গল আরতি করা নিত্যকর্ম। আর কাম্যকর্ম কি?
নিজের ভোগের নিজের বাসনা পূর্ণ করার জন্য, ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। এবার নিত্যকর্ম কারা করে? সন্ন্যাসীরা নিত্যকর্মই শুধু করে, কর্মকর্ম ত্যাগ করে দিয়েছে। কিন্তু বাকিরা যারা উঁচু স্তরে আছে তারা সবই করছে, কিন্তু নিজের জন্য কিছু করছে, নিজের দায়িত্ব বুঝে ভগবানকে সমর্পণ করে সেই কাজটি সম্পাদন করছেন। কর্মের ফল ত্যাগ করেন, কিন্তু তার কার্যাবলিত বলিতে উন্নত আধ্যাত্মিক জ্ঞান, শুদ্ধতা এবং মুক্তি ত্যাগ করেন না। এটা এখন অতটা। নেক্সট, কর্মযোগের মাধ্যমে বন্ধন থেকে মুক্তি। তো 3 নম্বর শ্লোক একটু পড়ুন। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সকাম কর্ম দোষযুক্ত বলে তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। হ্যাঁ, তো দেখুন, কৃষ্ণ কিন্তু নিজের নিজের থেকে এরকম করে করে, না আমি যেটা বলছি সেটা সত্যি। উনি এই জগতে বিভিন্ন রকম মনীষীগণের ব্যাপারে বলছেন যে কিছু কিছু লোকেরা আছেন যারা কি মনে করেন, ত্যাগ আর সন্ন্যাস এই দুটোই তো বোঝাতে চাইছেন ভগবান। তো কিছু কিছু লোকেরা বলেন যে যত কাম্যকর্ম আছে, যত ভোগের উপরে যে কোনো ভিত্তি করে, ভোগের উপরে ভিত্তি করে যে কোনো কর্ম আছে সবকিছুই দোষপূর্ণ। মানে বাড়ি বানানো দোষপূর্ণ, হ্যাঁ, আহ, গাড়ি চালানো দোষপূর্ণ, এটা চালানো দোষপূর্ণ, সবকিছু দোষপূর্ণ। সবকিছুতে দোষ আছে, কেন? কারণ ওদের ভোগের ইচ্ছে আছে। কিছু কিছু লোকেরা এটা মনে করে যে যে কোনো কর্ম যেখানে ভোগের উপরে ভিত্তি করে কর্ম করা হচ্ছে সবকিছু দোষ আছে, সবকিছুতে দোষ আছে। কিন্তু কিছু কিছু লোকেরা বলেন যে শুধু সেই কর্ম যার উদ্দেশ্য শুধু ভোগের জন্য করা হচ্ছে, হ্যাঁ, সেই কর্মটাকেই ত্যাগ করা উচিত। ঠিক আছে? হুম। যে কোনো জিনিস আমরা নিজের জন্যই কিছু করছি না, এবার আমাকে বাড়ি মেনটেন্স করতে হবে, যা কিছু করতে হবে, পরিবারকে চালাতে হবে, কিসের উপর ভিত্তি করে? আমি আছি আর আমার পরিবার আছে, আমি আর আমার চারিপাশে কিছু জন আছে, তাদেরকে আমাকে মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে? কারণ আমার সন্তান, আমার স্ত্রী, হ্যাঁ, আমার স্বামী, আর আমি, আমি আর আমার ভোগের সবকিছু আমার ওটার উপরে ডিপেন্ড করছে, তাই তো? তো যা কিছু আমি আর আমার উপরে ভিত্তি করে করা হচ্ছে, সেটাই হয়ে যায় সিম্পল জিনিস, ভোগের ব্যাপার, তাই না? যেমন আমাকে হয়তো এই শরীরটাকে বাঁচানোর জন্য কিছু একটা দরকার, তো আলটিমেটলি সেইগুলোও কিন্তু সূক্ষ্ম রূপে বা বৃহৎ রূপে কার উপরে ভিত্তি করে? আমার শরীরটাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য, সেই জন্য ভোগের একটা কিছু তো পার্সেন্টেজ চলেই আসছে, তাই না? কিন্তু যখন নিত্য কর্ম করা হচ্ছে, প্রতিদিন যেই কর্মগুলো করছেন, ভগবানের সেবা করছেন, সন্ধ্যা বন্দন করছেন, গায়ত্রী করছেন, বা সেবা পুজো করছেন, সেটা কিন্তু আমার উদ্দেশ্যে নেই। সেটা কেন করছি? আমি ভগবানকে উদ্দেশ্য করে, তাই তো? কাম্যকর্মের কথা বলবো। সরি, অকুপেশনাল ডিউটি। দেখুন, নিত্যকর্মের মধ্যে পড়বে, কিন্তু যখন ওই অর্থ উপার্জনের পরে আপনি ওই অর্থ দিয়ে কি করতে চাইছেন, তখন ওইটা পড়ে যাবে কাম্যকর্মতে। মানে নিত্যকর্ম মানে কি? প্রতিদিন যেটা আপনি করছেন না, সেটা অর্থ উপার্জনের জন্য, হয়তো আপনি অফিস যাচ্ছেন, আপনি যেখানে যে কোনো জায়গায় যাচ্ছেন, সেটাও কিন্তু নিত্যকর্মের মধ্যে পড়লো। অর্থ উপার্জনের জন্যই করছেন, কিন্তু অর্থটা এসে তারপর আমি কি করছি, ঠিক আছে, সেটা কাম্যকর্ম। এখন ইন্টেনশনের কথা বলছি না, কাম্যকর্ম নিত্যকর্ম। নিত্যকর্ম মানে প্রতিদিন যেগুলো কাজ করছেন, সেটাতে আমার উপার্জনের জন্য যা কিছু করা, সেটাও কিন্তু নিত্যকর্ম চলে আসে। এবার ধন যখন আসার পরে, সম্পত্তি আসার পরে যা কিছু পেলাম মাসের শেষে, সেটা থেকে আমি নিজের জন্য কিছু করছি, ভগবানের জন্য করছি, তার উপরে ডিপেন্ড করছে কাম্যকর্ম, না আবার আমি নিত্যকর্ম করছি, ওই টাকা দিয়ে আমি আবার ভগবানের সেবার জন্য করছি, বা আমি পরিবারের। আমি আজকে 1 কিলো কিনে আসবো, নিয়ে আসবো, ঠিক আছে, কেন? রবিবার, আজকে রবিবার, পাশের বাড়িতে। আহ, তো সেই ধনটা পাওয়ার পরে আমি কি করছি, বুঝতে পারলেন?
তো ওটা কাম্যকর্ম হয়ে গেল। যখন রেগুলার অ্যাক্টিভিটি করছি তখন নিত্যকর্মের মধ্যে পড়ছে, মাসের শেষে টাকাটা পেলাম নিত্যকর্মের মধ্যেই পড়লো। কিন্তু তারপরে আমি কি করছি? আমি সিঙ্গাপুর ঘুরতে যাচ্ছি, মালয়েশিয়া, থাইল্যান্ড, না আমি ক্ষমতা অনুযায়ী আমি কোথায় গেলাম? দীঘা, দীঘা গিয়ে ঘুরে আসলাম। ঠিক আছে, ক্ষমতা অনুযায়ী। এখানে সিঙ্গাপুরের উদাহরণ দিলে কেউ বুঝবে না, কি বুঝাতে হবে? হুম, দীঘা, ইকো পার্ক বা নিকো পার্ক। তো ওটা কি হয়ে গেল? ওটা কোন কর্ম হয়ে গেল? কাম্যকর্ম। হ্যাঁ, দুটো কর্ম হয়ে গেল। ঠিক আছে, কাম্যকর্ম, নিত্যকর্ম। এবার সিম্পল জিনিস, এবার এখান থেকে বুঝে যান। ঠিক আছে, যেটা ধনোপার্জন করা হচ্ছে সেটাও কিন্তু নিত্যকর্মই আছে। ঠিক আছে, পাখাটা বন্ধ করে দিলে ভালো নাকি? আমার দিকটা বন্ধ করে দিন নাহলে। ঠিক আছে, না, এটাই তো কৃষ্ণ বলছেন, প্রত্যেক গৃহস্থকে সন্ন্যাসী হতে হবে না, শুধু ভোগের ইচ্ছেটাকে, মানে আমি কার জন্য করছি এটাকে শুধরাতে হবে। আর আমি কি আছি সেটাও শুধরাতে হবে। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তোমার দুঃখ নেই, তাই তো? জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তোমার দুঃখ নেই। ভক্তি বিনোদ ঠাকুরের ভজন প্রতিদিন পড়ুন, তাহলে আমরা গৃহস্থদের কি মনোভাব হওয়া উচিত বুঝে যাব। ঠিক আছে, তো তৃতীয় শ্লোকে ভগবান কি বললেন? কিছু লোকেরা বলেন যে সবকিছু, দেখুন ত্যাগ সম্পর্কে দুই ধরনের মত পড়ুন তো। ত্যায্য দোষ বোধিত ত্যাগ, ত্যাগকে দোষ বোধিত ত্যাগ কি বলুন? পড়ুন পড়ুন, এখানে পড়ুন, এখানে। ত্যাগ সম্পর্কে দুই ধরনের মত। হুম ত্যাজ্যং দোষবদিতকে, হুম যেহেতু দোষযুক্ত তাই সব ফল কাঙ্ক্ষিত কর্ম ত্যাগ করা। কারণ যজ্ঞেও পণ্ডিত ও পশু বলির মধ্যে হিংস্রতা সম্ভাবনা রয়েছে। হুম কপিলের শঙ্খ দর্শনে তাই বলে। মানে যে কিছু করো, যে কিছুই করা হচ্ছে সবকিছু ছেড়ে দাও। ঠিক আছে, সব কিছু ছেড়ে দাও, কিচ্ছু করো না। ঠিক আছে, এটা কি বলছেন? কিছু লোকেরা আহ কিছু লোকেরা মানে এই এই মতবাদ রাখেন। তারপরে না ত্যায্য না, মিতি চাপরে, চাপে কিছু লোকেরা অন্য কিছু বলে, না যজ্ঞ কিছুই দান, ত্যাগ করা উচিত না। হ্যাঁ, কি বলুন? যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে কখনোই ত্যাগ না করা। কারণ এগুলো সম্পাদন করে কেউ কোনোদিন পাপে আবদ্ধ হবে হবে না, যা বেদে অনুমোদিত। এমনকি এটিও যদিও হিংস্রতার সাথে জড়িতও থাকে, মানে হিংস্রতার সাথে জড়িত থাকলেও তাহলে সেটা দোষের হবে না। তো এখানে ব্যাপারটা কি হলো? দুটো মুনির মত কৃষ্ণ এখানে প্রদান করেছেন, কপিল মুনি, জয়মিনী মুনি। কপিল মুনি বলছেন সবকিছু ছেড়ে দাও, আর জয়মিনী বলছেন না, তার মধ্যে সবকিছু যদি আমাকে বলা হয় যে আমি আজ যোগ্য যোগ্য আহ, করতে হবে, সেটাও ছেড়ে দেবো। তার মধ্যে যদি আমাকে বলা হয় দান করা, সেটাও ছেড়ে দেবো। তাহলে আমি থাকলোটা কি? তার মধ্যে দেখুন, উদাহরণ যেমন প্রস্তুত করা হয়, আগুনের মধ্যে ধোঁয়া থাকে, তাই না? তো যে কোনো কর্মে কিছু না কিছু দোষ থাকে। তার মানে এই নয় যে আমি কর্ম সবকিছু ছেড়ে দেবো। তাহলে যে কোনো কর্মে দোষ থাকতেই পারে, তার মানে এই নয় যে আমি আগুন জ্বালাতেই ছেড়ে দেবো। আগুনের মধ্যে ধোঁয়া থাকবেই, তার মানে এই নয় যে আমি আগুন থেকে কাজ নেব না। দোষ থাকবে, কিন্তু আমাকে নিজের কাজ করে যেতে হবে। ঠিক আছে, ঠিক তেমনই দুই রকমের মতবাদ আছে। এখন কৃষ্ণ আস্তে আস্তে এগোবেন। ঠিক আছে, তো এই তাৎপর্যটা পড়ুন, তাহলে বুঝে যাবে এই দুই দুই মতটা, দুই রকম মতটা কি মত। পড়ুন তাৎপর্যটা। বৈদিক শাস্ত্রে এমন অনেক কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে যা তর্কের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে। আবার এটিও বলা হয়েছে যে পশু হত্যা করা অত্যন্ত ঘৃণ্য কর্ম। যদিও যজ্ঞের পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে, কিন্তু পশু হত্যা করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্যেও পশুটিকে নবজীবন দান করা। কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুটিকে নতুন জীবন দান করা হয়, এবং কখনো কখনো পশুটিকে তৎক্ষণাৎ মনুষ্য জীবনে উন্নীত করা হয়। কিন্তু এই সম্বন্ধে নানা মুনি নানা মত। কেউ কেউ বলেন যে পশু হত্যা সর্বদা বিসর্জন করা উচিত। আবার কেউ বলেন যে কোনো বিশেষ যজ্ঞে পশু বলি দেওয়া মঙ্গলজনক। যজ্ঞ সম্বন্ধে এই সমস্ত সন্দেহের নিরসন ভগবান নিজেই এখানে করেছেন, এখন তো করছেন। দেখুন, এখন পর্যন্ত এই শ্লোকে ভগবান নিজের মত ব্যক্ত করেননি। এখানে শুধু দুটো মুনির মত ব্যক্ত করলেন। ঠিক আছে, কিন্তু ভগবান নিজের মত কোথায় থেকে বলবেন? 4 নম্বর,
4 নম্বর থেকে, ঠিক আছে? এখানে লিঙ্ক কি, ত্যাগ সম্পর্কে বিভিন্ন, এখানে লিঙ্কটা কি আছে, ত্যাগ সম্পর্কে বিভিন্ন ধরনের মত বর্ণনা করার পর কৃষ্ণ পরবর্তী কিছু শ্লোকে তার নিজের মতামত ব্যক্ত করবেন, ঠিক আছে? না, লোকেরা মানে এটাই বলতে চাইছেন যে বিভিন্ন লোক বিভিন্ন মত করে আর পুরো কনফিউজ হয়ে থাকে, তো ত্যাগ কি আছে আর সন্ন্যাস কি আছে, সেই জন্য কি করতে হবে নেক্সট, চতুর্থ, দরজা লাগিয়ে দিন, ভিতর থেকে বন্ধ করে দিন, ওটা লক লক করে দিন, ওই চাবিটা মেরে দিন, চাবি লাগিয়ে দিন একটা। ওকে, ঠিক আছে, ছেড়ে দিন, ছেড়ে দিন। চতুর্থ, নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তমা ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধা সম্প্রকীর্তিতা। পড়ুন। নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয়। ভগবান কি বললেন? নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। তো এবার কনফিউশন আবার চলে আসবে, নিত্যকর্ম কি ছিল? নিত্যকর্ম কখনোই ত্যাগ করা মানে উচিত নয়। প্রতিদিনের কর্ম আর কি। প্রতিদিনের কর্ম, যেটা আমাদেরকে, দেখুন করতেই ওইটা হবে। যদি না করি তাহলে করবোটা কি, তাই না? তার দরকার নেই। খালি তুমি পাথর হয়ে বসে থাকতে পারবো না, যা কিছু করার আছে আমাকে তো করতেই হবে। তো ভগবানের মত কি আছে চতুর্থ এতে, নিজের মত বললেন। কোন ঋষিরা বলে না, সবকিছু ত্যাগ করে দাও, আর কিছু কিছু বলছেন না, করতে হবে, এটা না করলে, কারণ না, যজ্ঞ দান তপ যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে শাস্ত্রে বারণ করা হয়েছে। তো জৈমিনী ঋষির মতটা দেখলাম আমরা, আর কপিল ঋষির মতটা দেখলাম। কপিল ঋষির মত কি, সবকিছু আমাদেরকে ত্যাগ করে দেওয়া উচিত। আর কারণ সবকিছু ত্যাগ করে দিলে আর কোনো কর্মই করবো না, না আমার ফল আসবে। হুম, বেশি পড়ে, আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি, আমি আগে কমপ্লিট করিনি, তারপর পড়ুন। আর সেই জন্য কৃষ্ণ নিজের মত দিচ্ছেন কি, যে হে ভারত শ্রেষ্ঠ, আমার মত হচ্ছে কি, কি মত, যে নিজে সব সময় কিন্তু হ্যাঁ, চারের অনুবাদ এবার পড়ুন। হে ভরতশ্রেষ্ঠ, হুম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ করো। হুম, হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রের ত্যাগ 3 প্রকার বলে কীর্তিত আছে। হ্যাঁ, তো 3 প্রকার আছে, পাঁচেরটা পড়ুন, আপনি পাঁচেরটা পড়েছিলেন তো, আবার আবার পড়ুন। আচ্ছা, 5টা পড়ুন। যজ্ঞ দান তপস্যা আদি কর্ম ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। তো যজ্ঞ দান তপস্যা কোনোদিন ছাড়তে নেই, কৃষ্ণ এটাই বলছেন, যেটা নিত্য কর্ম, প্রতিদিনের কর্ম, ভগবানের সেবা পুজো আরাধনা বা নিজের যেটা আপনার কি আছে সেটা কিন্তু, বিশেষ করে নিত্যকর্ম বেশি দিন বলা হয়েছে কি, নাম জপ গায়ত্রী ভগবানের আরাধনা এইগুলো, ঠিক আছে? সেটা কোনোদিন ছাড়া উচিত নয়, ঠিক আছে? অর্থ উপার্জনও ডিপেন্ড করছে কিভাবে আমরা কর্তব্য করছি, ঠিক আছে? কিন্তু তার মধ্যে নিত্যকর্ম স্পেসিফিক্যালি, কিন্তু নিত্যকর্মকে 3 বেলা গায়ত্রী, ঠিক আছে, আর আরাধনা তার উপরে বলা হয়েছে, কোনোদিন ছাড়া উচিত নয়। ভগবানের আরাধনা কোনোদিন ছাড়া উচিত নয়, ত্যাগ কোনোদিন ছাড়া উচিত নয়, অন্যের জন্য দান করা কোনোদিন ছাড়া উচিত নয়। দান করে কোনো সময় এই মাসে একটু বেশি বেশি হয়ে গেল না, এই জন্মাষ্টমী হয়ে গেল, কিছুদিন আগে রথযাত্রা গেল, কত দেব, তাই না? অনেক সময় আমাদের মাথায় বাড়ি পড়ে, কিন্তু কোনোদিন যখন ভালো কাজে কোনোদিন পা পিছিয়ে আসতে নেই। এটা বলছেন ভগবান, যে দান, যজ্ঞ আর তপস্যা। তপস্যা, কালকেই তো ব্রতটা করলাম 12টা অবধি, আর আজকে আবার আমার উপবাস, বা কাল, যেমন কি যেদিন হয় কি আমাদের জন্মাষ্টমী, রাত 12টা অবধি করলাম, তারপর দিন আবার আর পারছি না, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, না চলছে না, করতে হবে প্রভু, এটাও করতে হবে। আমাদের কি মানে, যখনও সুযোগ পাওয়া উচিত, ক্ষমতা অনুযায়ী করা উচিত, ঠিক আছে? সেই জন্য বলছেন যজ্ঞ দান তপস্যা কোনো দিন ছাড়তে নেই, কারণ এগুলো হচ্ছে নিত্যকর্মের মধ্যে, এতে যা করবেন এতে কোনো টেনশন নেই, এতে কোনো কর্ম জড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ এটাতে তো দিয়ে দিচ্ছেন, নিচ্ছে কি সব তো আমরা কম করছি, সে চর্বিটা কম করছি ফাস্টিং বা
বা নিজের ধন সম্পত্তি কম করছি, ঠিক আছে, ঠিক তো, কিছু তো অর্জন করছি না, তো সেই জন্য সবসময় কমানোর জন্য কোনো টেনশন চিন্তা নেই, অর্জন করার সময় ভাবতে হবে, ঠিক আছে। হুম, ঠিক আছে। তো সেই জন্য ভগবান এটা বললেন। 4 নম্বর শ্লোকে কি বলছেন? আহ, ভগবানের মত। তৃতীয় শ্লোকে বললেন 2 রকম ঋষিদের 2 রকম দল আছে, ওরা কি বলেন, বলেন ত্যাগের সম্পর্কে আর সন্ন্যাসের সম্পর্কে, ঠিক আছে। এবার 4-এ বললেন ভগবান যে এই জগতে 3 রকমের গুণের অনুযায়ী, বিভিন্ন রকমের গুণ অনুযায়ী বিভিন্ন রকমের ত্যাগ আছে, ঠিক আছে, বিভিন্ন লোকেরা বিভিন্ন রকম ভাবে এই জগতে ত্যাগ করছে। হুম। তো ভগবানের মতকে আমাদেরকে ফাইনাল বুঝতে হবে। তো 5 নম্বর শ্লোক থেকে এবার ভগবানের মত কি বুঝলাম কি? ফার্স্ট, যে কোনো সময় যজ্ঞ, দান, তপস্যা কোনো দিন আমাদেরকে ত্যাগ করা উচিত নয়। ভগবানের প্রথম মত এটা, ঠিক আছে। তারপর 5-এর তাৎপর্যটা একটু পড়বেন। 5-এর তাৎপর্য। যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা, মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে। হুম। দৃষ্টান্তস্বরূপ বিবাহ অনুষ্ঠানকে এই ধরনের একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয়, তাকে বলা হয় বিবাহযোগ্য। একজন সন্ন্যাসী যিনি কি সবকিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। বিবাহ যজ্ঞের উদ্দেশ্যে মানুষের মনকে সংযত করা, যাতে মন পারমার্থিক উন্নতি সাধনের জন্য শান্ত ও সমাহিত হতে পারে। অধিকাংশ মানুষকেই এই বিবাহযোগ্য অনুষ্ঠানে উৎসাহিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদেরও কর্তব্য। সন্ন্যাসীর কখনোই স্ত্রী সঙ্গ করা উচিত নয়, কিন্তু তার অর্থ এই নয় যে যারা জীবনের নিম্ন স্তরে রয়েছে, যারা নবযুবক, তারা বিবাহের মাধ্যমে সহধর্মী গ্রহণ করবেন না। শাস্ত্রের নির্দেশিত সমস্ত যজ্ঞই পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করার উদ্দেশ্যে সমাধিত হয়, তাই নিম্নতর স্তরে সেগুলি বিসর্জন করা উচিত নয়। তেমনি হৃদয়কে নির্মল করার উদ্দেশ্যে দান করা হয়। পূর্বের বর্ণনা অনুসারে যদি যোগ্য পাত্রে দান করা হয়, তাহলে তা পারমার্থিক উন্নতির সহায়ক হয়। হুম। এখানে প্রভুপাদ একটি দৃষ্টান্ত দিলেন, যেমন বিবাহযোগ্য, ঠিক আছে, সন্ন্যাসীরা বিবাহযোগ্য থেকে উপরে আছেন, কিন্তু তার মানে এই নয় যে পুরো জগতে সবাইকে কিন্তু সন্ন্যাসী হতে হবে। তো যারা যেই স্তরে আছে তাদেরকে মানে ইয়ে করা উচিত, ঠিক আছে, প্রোৎসাহিত প্রোৎসাহিত করা উচিত, কিন্তু বিবাহ যজ্ঞেরও কিন্তু উদ্দেশ্য এটাই, ভগবানকে প্রাপ্ত করা, মনটাকে শান্ত করে ভগবানকে পাওয়া, ঠিক আছে। তো যে যেই স্তরে আছে সেই সেই স্তরকে আপনাকে আপনাকে চেষ্টা করতে হবে যে আরো উপরের স্তরে যাতে আসতে পারে, ঠিক আছে। তো তারপরে উদাহরণ দিলেন দানের, ঠিক আছে, দান করার সময় কোনো সময় দানের উদ্দেশ্য কি আছে? হৃদয়কে নির্মল করা, ঠিক আছে। সেজন্য যদি যোগ্য পাত্রে দান করা হয়, যোগ্য পাত্রকে দেওয়া হয়, তাহলে কিন্তু কখনোই পিছানো উচিত নয়, ঠিক আছে। বরং এইগুলো কর্মের দ্বারা আমাদের হৃদয় কিন্তু পবিত্র হয়। তো এই উদ্দেশ্যতে সেই জন্য ভগবান প্রথম নিজের মনের মত দিলেন, কখনোই কিন্তু নিত্যকর্ম ছাড়বে না, ঠিক আছে। 6, এতান্যপি তু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতম মতম উত্তমম। পড়ুন। এ পার্থ, আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে এই সমস্ত কর্তব্য বোধেই অনুষ্ঠান করা উচিত। হুম। এটি নিশ্চিতভাবে অভিমত এটি নিশ্চিতভাবে আমার উত্তম অভিমত। ঠিক আছে। আসক্তি, ফলের প্রতি আসক্তি থেকে দূরে থাকো, যে কোনো কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্তি তার থেকে দূরে থাকা, সেটাই কৃষ্ণের সেকেন্ড মত। ভগবান এখানে বললেন প্রথম মত কি? কখনো কখনো ফাস্টিং, নাম জপ, এটা থেকে উঠে উঠে যাবে না। না, সবকিছু ছেড়ে দিয়েছি ভগবান, সবকিছু, আমি কর্ম ছেড়ে দিয়েছি, আমি নাম জপও ছেড়ে দিয়েছি। সবারই বলে वो যদি গানে हमने घर छोड़ा है रस्मों को तोड़ा
ছোড়া হ্যাঁ हमने जब छोड़ा है সব ছেড়ে দিয়ে লাস্টে কি লাভ হলো তুই ঘর ছেড়ে তুই জপও ছেড়ে দিয়েছিস লাভটা কি হলো তো কখনোই কিন্তু এগুলো জিনিস ছাড়বে না, ঠিক আছে? ভগবানের নাম জপ, ভগবানের ভক্তি কোনোদিন এগুলো যায় না। তো এটা সবসময় হৃদয় সন্তুষ্ট করে নাম জপ হলো এই তিনটে জিনিস। পাঁচে কি বললেন ভগবান? যে সরি পাঁচটা হয়ে গেল স্যার, ছয়টা না, ছয়টা আমি কি বলছেন ভগবান? তো যে কোনো কর্ম করার সময় মনোভাবটা কি থাকা উচিত? ছয় কি বললেন? যে কোনো কর্ম করার সময় মনোভাবটা কি থাকবে? দেখুন পাঁচে কি বললেন? একটা নিত্য কর্ম তো ছাড়বে না, ঠিক আছে? দ্বিতীয়, বাকি যেগুলো কাম্য কর্ম করছো, বাকি যে কাজগুলো করছো সেখানে মনোভাবটা কি থাকবে? বুঝলেন? প্রথম কথা কি বললেন? আরে ভাই এই তিন রকমের কর্ম আছে। হুম, কি কি? নৈমিত্তিক তো মাঝে মাঝে করছি, ঠিক আছে? নিত্যকর্ম প্রতিদিন করছি, অ্যাটলিস্ট এইগুলো তো কোনোদিন ছাড়বে না, ঠিক আছে? নাম জপ গায়ত্রী বা বাকি যা করছি আমরা, কাম্য কর্ম করার জন্য মনোভাবটা কি থাকবে? কি অ্যাটিটিউড নিয়ে আমরা কাজটা করবো, কিভাবে করব? ছয় বলছে, সাথে বলছেন ভগবান কিভাবে করবে? ফলের আসক্তি থেকে দূরে থাকবে। যা কিছু করছো করো, কিন্তু যেমন কি বাড়ির কনস্ট্রাকশন করাচ্ছি করাচ্ছি, যেমন উদ্দেশ্য আপনি জিজ্ঞেস করছিলেন, যা কিছুই করছি কিন্তু এতানি আপি তু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ফলানি চা। সঙ্গম মানে আসক্তি, সঙ্গ মানে হচ্ছে আসক্তি, ত্যক্ত্বা ফলানি চা তার প্রতি আসক্তি, ফলানি কর্তব্যানি ইতি মে পার্থ, শুধু কর্তব্য বুঝে, হ্যাঁ নিশ্চিতম মতম উত্তমম, এটা আমার মত, যা কিছু করবে কর্তব্য বুঝে করো, এটা আমার কর্তব্য আছে। এমনকি যদি কাম্যকর্ম থাকে, ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, আমার এ করতে না, আমি কি করবো? আমি একটা ডেস্টিনেশন ওয়েডিং করব, ঠিক আছে? হুম, ঠিক আছে, পুরো একবারে বড়, হ্যাঁ কোথায় যাব? উদয়পুর গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং, জয়পুরে গিয়ে বড় ডেস্টিনেশন, পুরো ধুমধারাক্কা করে করে। আজকাল এগুলোই হচ্ছে, তাই না? তো আসবে, এখন আসবে, এই পুরো অধ্যায়টা পুরো এর উপরেই আছে, ঠিক আছে? তো বেসিক্যালি কি আমরা কিন্তু যা কোনো দায়িত্ব বুঝে করছি না, লোক দেখানো হিসাবে বা ভোগে জানা আমি কত বড়, আমি এত টাকা আছে, আমার কাছে এত কিছু আছে, সবকিছু দেখানো হয়ে যায়, লোক দেখানো হয়ে যায়। এই কারণে ভগবান বলছেন এ দান অপিতু কর্মাণি, কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু এছাড়া যেটা কাম্য কর্ম আছে, যেটা তুমি অন্য জিনিসের জন্য করছে, সেটাও কিভাবে করতে হবে? সঙ্গম ত্যক্ত্বা ফলানিচা, ঠিক আছে? যা কিছু করবে আসক্তি রহিত হয়ে করবে, ফলের প্রতি আসক্তি হয়ে, অত কিছু জাস্ট রেসপন্সিবিলিটি বুঝে আমাকে করতে হবে, আমার ছেলে বিয়ে দিতে হবে, আমাকে এই কাজ করতে হবে, আমাকে হুম, থাকার জন্য দোতলা করতে হবে, যা কিছু করছি যতটুকু প্রয়োজন কৃষ্ণকে কেন্দ্রে রেখে, ভগবানকে কেন্দ্রে রেখে করা উচিত, ঠিক আছে? তো তাৎপর্যটুকু, হ্যাঁ অনেক সময় দেখুন বাড়িতে থাকতে গেলে চার রকম লোকেরা চার রকমের জিনিস ডিমান্ড করে, তাই তো? এবার যদি আপনি ওই জিনিসটা না করে দেন তাহলেও কিন্তু, কারণ আপনি ভক্ত আছেন, সবাই কিন্তু সব একই রকম স্তরে থাকে না, প্রত্যেক একটা পরিবারে সব এক স্তরে নেই, দায়িত্ব বুঝে আমাকে করতে হবে বলে করছি। যেমন প্রভুপাদের বাবা, ছেলে চাইছে কি, আমাকে বন্দুক চায়, কিসে মেলাতে আমাকে বন্দুক কিনে দাও, প্রভুপাদ বন্দুক দিয়েছিলেন। এবার বাবা গৌরমোহন দেব কি করবো, বন্দুক প্রথমে বলে কি করবি এসব বন্ধু না আমার চাই, পুরো চেঁচামেচি শুরু করে দিতে, না আমার চাই, তো ঠিক আছে বাপ দিল একটা বন্দুক, একটা বন্দুক নিল, আরেকটা চাই, এমন চেঁচামেচি করতাম পুরো মাথাতে রাস্তা, মানে প্রবাদ বলতেন যে আমি কি করছিলাম রাস্তাতে, আমি পুরো হাত পা মারতে শুরু করে দিয়েছিলাম, পিটাতে মাথা পিটাতে গেছিলাম, আমার চাই তো চাই, কেন কি করবি, মানে দুটো হাতে দুটো রাখবো, দুটো হাতে দুটো চাই। তো বাবা সেটা দিল, ঠিক আছে, কারণ গৃহস্থ লোকের অনেক মাথা ব্যথা আছে, ঠিক আছে, সবাইকে নিয়ে চলতে হবে, কিন্তু রেসপন্সিবিলিটি হিসাবে যদি ওই জিনিসটা ছোটবেলায় না দিত, আমাকে বাবা ছোটবেলায় দেয়নি, কেন তো দাওনি, কি দিয়েছো তুমি আমাকে সারা জীবন, কি দিয়েছো, আমি ছোটবেলায় চেয়েছিলাম বন্দুক চেয়েছিলাম, তুমি দিয়েছো, তো ইচ্ছে পুরো করতে হয় এগুলো এবার কি ডিট্যাচ হয়ে, ঠিক আছে, আমার দায়িত্ব সন্তানকে মানুষ করতে গিয়ে, কিন্তু হ্যাঁ আইডিয়াল এডুকেশন দ্বারা এই না যে যা চাইছে সবকিছু করছে, ঠিক আছে, সেখানেও আমাকে একটু কন্ট্রোল লাগাতে হয়, কিন্তু কর্তব্য বুঝে, ঠিক আছে? তো এখন যেটা বলছিলেন যে সবার সবার রকমের আলাদা রকমের ইচ্ছে চাই, ইচ্ছে থাকে,
তো শুধু দায়িত্ব হিসাবে বুঝে ভগবানকে কেন্দ্রে রেখে ভগবানকে স্মরণ করে অনেক ত্রিতাপ সহ্য করতে হয়। ঠিক আছে, ত্রিতাপ ত্রিতাপ মানে এমন পুরো জ্বলে পুরো অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু ভগবানকে কেউ যদি স্মরণ করতে করতে কিন্তু যদি এগিয়ে যায়, তাহলে আর সেই তাপ সে বুঝতেও পারবে না। ঠিক আছে, তো প্রভু তাৎপর্যটা প্রভু। 6। যদিও সমস্ত যজ্ঞই পবিত্র, তবুও তা অনুষ্ঠান করার মাধ্যমে কোনো রকম ফলের আশা করা উচিত নয়। পক্ষান্তরে বলা যায়, জাগতিক উন্নতি সাধনের জন্য অনুষ্ঠিত যজ্ঞসমূহ বর্জন করতে হবে। কিন্তু যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমার্থিক স্তরে উন্নতি করে, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভের সহায়ক সবকিছুকেই উৎসাহিত করা উচিত। ভগবত ভগবত শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভে সহায়ক, তা গ্রহণ করা উচিত। সেটি ধর্মের সর্বোচ্চ নীতি। ভগবত ভক্তি সাধনের সহায়ক যে কোনো রকমের কর্ম, যজ্ঞ বা দান ভগবত ভক্তের গ্রহণ করা উচিত। হুম, তো বেসিক্যালি প্রভুপাদ প্রথম 3টে লাইনে যেটা বললেন যে যে কোনো জিনিস যখন করছি আমরা নিজের হৃদয় শুদ্ধ করার উদ্দেশ্যে আর সাথে আসক্তি বিহিত হয়ে আসক্তি রহিত হয়ে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এবার প্রথম 6 শ্লোকে আমরা যে জিনিস দেখলাম, 7 থেকে আরেকটা সেকশন শুরু হচ্ছে। তো যা কিছুই হোক না কেন আমাদেরকে এই অ্যাক্টিভিটি গুলোকে কিন্তু প্রশ্রয় দেওয়া উচিত। ঠিক আছে, তো 7-এর পর থেকে এগুলো জিনিস শুরু হবে। 7, নিয়তস্যস্তু সন্ন্যাস কর্মণো নোপপদ্যতে মোহাত্তস্য পরিত্যাগ তামস পরিকীর্তিতা। পড়ুন। নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয়। হুম, এখন প্রকৃতির 3টে গুণ হিসাবে কোন বললেন না যে আমি 3টে গুণ হিসাবে বোঝাবো, এবার 3টে গুণ হিসাবে বোঝাচ্ছেন যে ত্যাগ কি আছে, সন্ন্যাস কি আছে, তো 3টে গুণ হিসাবে বোঝানো শুরু করছেন। হুম, ভগবান কি বললেন, সব সময় কিন্তু এটা খেয়াল রাখবে যে আমাদের নিত্যকর্ম কখনোই কিন্তু ত্যাগ করা যাবে না। নিয়তস্তু সন্ন্যাস কর্মণো নিপপদ্যতে। নিয়ত মানে নিত্যকর্ম, কোনোদিন কিন্তু ত্যাগ করা উচিত নয়। ঠিক আছে, মোহাত মোহাতস্য পরিত্যাগস তামস পরিকীর্তিতে। তো এইরকম ত্যাগকে কি বলা হয়, মোহজনিত ত্যাগ। এইরকম মোহজনিত ত্যাগকে কি তমোগুণী ত্যাগ বলা হয়, যে না বুঝে টুঝে কিন্তু সবকিছু ছেড়ে চলে আসছে। এরকম ত্যাগ কাকে বলা হয়, তামসিক ত্যাগ। ঠিক আছে, কারণ মোহগণিত মানে ও শাস্ত্র ভিত্তি করে সবকিছু ছেড়ে আসেনি, সবকিছু ছেড়ে চলে আসে কেন, আমার কাজ করতে আমার ভালো লাগে না। ঠিক আছে, মোহজনিত, সেই জন্য এরকম ত্যাগকে বলা হয়েছে আবেগে সেসব তমোগুণিতা। ঠিক আছে, তো এখানে প্রভুপাদ এখানে রান্না করা আর বিয়ে এই দুটোর উদাহরণ দেবেন। তাৎপর্য পড়ুন। জড় সুখভোগের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম, তা অবশ্যই পরিত্যাজ্য। কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমার্থিক ক্রিয়াকলাপের উন্নতি করে, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবত প্রসাদ গ্রহণ করা, সেগুলি অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা উচিত নয়, নিজের জন্য রান্না করা নিষিদ্ধ। কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনাময় উন্নতি লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে, তাহলে সে তমগুণের কর্ম করছে বলে বুঝতে হবে।
হুম। তো ভগবান এখানে কি বলছেন, বেসিক্যালি নিষ্কাম কর্মযোগ করো, ঠিক আছে। নিষ্কাম কর্মযোগ মানে এমন কর্ম যেখানে আমি নিজের ফল ভোগ করার জন্য নয়, বরং ভগবানকে সমর্পণ করে আমি সেই কাজ করতে চাই, সেই কর্মটা আমি করতে চাই, ঠিক আছে। বুঝতে পারলেন? তো সাথে ভগবান বললেন যে যদি কেউ মোহজনিত এসে নিজের মনের চোটে বা আজকে আবেগে এসে সবকিছু ছেড়ে টেড়ে চলে আসলো, সেরকম ত্যাগকে বলা হচ্ছে তামসিক ত্যাগ। হুম। ত্যাগ, অ্যাকচুয়াল ত্যাগ কিরকম হওয়া উচিত? ত্যাগ শাস্ত্রসম্মত হয়ে, ভগবানকে উদ্দেশ্য করে, আর নিজের ভোগের ইচ্ছে থেকে মানে রহিত হয়ে যেগুলো কাজ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ত্যাগ। তো সেরকম ত্যাগ আর সেরকম সন্ন্যাসের মধ্যে কোনো তফাৎ নেই। বুঝতে পারলেন? একদিকে প্রথমে ভগবান কি বললেন, ত্যাগ আর সন্ন্যাসের পরিভাষা, ত্যাগ করা বলা কাকে বলা হচ্ছে আর সন্ন্যাস কাকে বলা হচ্ছে? সন্ন্যাসী, বুঝতে পারলেন প্রথমে কি দেখালাম? সন্ন্যাসী প্রথম কর্মটা ত্যাগ করছে, বাকি বাকি কাজ করছে, নিত্যকর্ম করছে, আর নৈমিত্তিকও করছে, ঠিক আছে। সন্ন্যাসী শুধু কামকর্মটাকে ত্যাগ করেছে। এবার আমরা দেখুন সিম্পলি যদি বুঝতে চাই, এটাকে বাদ দিয়ে দিন, নৈমিত্তিক, নৈমিত্তিকটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, সরিয়ে দিলাম, বুঝতে সুবিধা হবে। এটা এটা থাকলেই মাথায় কনফিউশন হচ্ছে। হুম। দুটো কর্ম আছে, কামকর্ম, নিত্যকর্ম। সন্ন্যাসীরা কি করছে? কামকর্ম ত্যাগ করছে, নিত্যকর্ম করছে। কিন্তু ত্যাগী ব্যক্তি কামকর্মও করছে, নিত্যকর্মও করছে, কিন্তু ফলটাকে ত্যাগ করে দিচ্ছে। মানে ধরি মাছ না ছুঁই পানি, সবকিছু করে যাচ্ছে, কিন্তু আরো কোনো কর্মের ফল কিছু হচ্ছে না, কিছু ওকে ধরতে পারবে না, ঠিক আছে। তো এর মধ্যে কিছু ত্রুটিও থাকতে পারে, মানে সবকিছু সবসময় পারফেক্ট থোড়াই হয়, কিছু 100% হচ্ছে না, কিছু গন্ডগোল হয়ে যায়, নিজের কিছু কিছু নিজের প্রফিটের জন্য হয়ে যায়, তাই তো, ঠিক আছে। আমার আমার পকেটে ঢুকবে বলে হয়ে যায়, কিন্তু কৃষ্ণ কি বলছেন, কখনোই ছাড়বে না, চেষ্টাটা চালিয়ে যাও। যেমন আগুনে ধোঁয়া থাকে, সেরকম আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আস্তে আস্তে একদিন পারফেক্ট হবে, একদিনে পারফেক্ট হবে না, আস্তে আস্তে, ঠিক আছে। তো তো এই জগতে দেখুন কোনটা বেশি আমি সব 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 কিছু ছেড়ে আমি এটা করব, পসিবল নেই। বরং কি পসিবল আছে, সবকিছু করতে করতে আমি ভগবানকে কেন্দ্রে রেখে ফলটা আমি ভগবানকে দিচ্ছি, ঠিক আছে। আমি এই শরীর নই, আমি হচ্ছি আত্মা, আমি ভগবানের দাস, নিত্য দাস, আর আমাকে ভগবানের সেবা করার জন্য সবকিছু করতে হবে। হ্যাঁ, সবাই সেটা পারবে না, না কৃষ্ণ এটাই বললেন যে সবাই সন্ন্যাসী হতে পারবে না এই জগতে। তারা কাম্যকর্ম ত্যাগ করে দিয়েছে, তারা সন্ন্যাসী, সন্ন্যাসী আছে। সবাই ওই, দেখো, কৃষ্ণ এটাই বলতে চাইছেন, 100 জনের মধ্যে 2 জন সন্ন্যাসী হতে পারবে, সে করছে করুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি 98কে যদি আমাকে উপরে আনতে হয়, তাহলে তাদেরকে আমি সবাইকে আমি, সবাই হিমালয় চল, পারবে? পসিবল নেই। সবার চেতনা আলাদা, সবার স্তর আলাদা, সবার দেহের অনেক কিছু সমস্যা আছে, অনেক কিছু প্রবলেম আছে। সেজন্য তাদেরকে নিয়ে চলার জন্য একটাই উপায়, ভোগের ইচ্ছাটা ছেড়ে দাও। যা কিছু করছো কর্ম থেকে, কর্ম করে যাও, কিন্তু কর্ম থেকে ফলের ইচ্ছাটা ছেড়ে দাও, তাহলেও কিন্তু তুমিও ওই হিমালয় সন্ন্যাসীর বরাবরই আছো, ঠিক আছে। এরকম কোথাও ফিলসফি আছে বলুন, ভগবত গীতাকে যদি ভালো করে বুঝে, হ্যাঁ, তাহলে সব জায়গায় কিন্তু সে সন্ন্যাসী হয়ে থাকবে। হ্যাঁ, সন্ন্যাসীকে অনেক সময় বিবাহ দিতে হয়, তো এবার সন্ন্যাসী বিবাহ দিচ্ছে, সন্ন্যাসী নিজে সবকিছু ছেড়ে চলে গেছে আর লোককে বিবাহ দিয়েছে, ওকে ওকে সন্ন্যাসী মানা। হ্যাঁ, এবারে ওর মাথাটাকে শান্ত করার জন্য ওই লেভেলে সবাই থোড়ে ওই স্তরে আছে, কিন্তু ও যদি একটা স্ত্রীকে যদি না অ্যাকসেপ্ট করে, না, তাহলে হলে ও ভক্তি করতে পারবে না, তাই না। এখন কারণ ইন্দ্রিয় একসময় এক বয়সে এসে খুব ডিস্টার্ব করে, তো তাকে কন্ট্রোলে আনার জন্য ওই গৃহস্থ ধর্ম পালন করতে হচ্ছে। তার মানে এই নয় যে আমি নিন্দা নিন্দা করবো, গৃহস্থ আশ্রমে নিন্দা করবো, ঠিক আছে। তো সন্ন্যাসীকে অনেক সময় অনেক কিছু কর্মই করতে হচ্ছে, প্রপাতকেই করতে হচ্ছে, প্রপাত সেই জন্য করছে যে অনেক লোকেরা ভাবছে যে আমি সন্ন্যাসী হয় আমি লোকের বিয়ে দিচ্ছি, মানে এছাড়া আর কোনো লোক নেই, আমাকেই করতে হচ্ছে। আমার প্রপাত একাই গেছিলেন বিদেশে, তারপরে তো পূজারি লাগালেন, নরদীগুলা শিখিয়ে দিলেন যে তোমরা করো, কিন্তু প্রথম প্রথম ওনাকেই করতে হয়েছে। তো তার মানে কিন্তু প্রভুপাদ কিন্তু ডিট্যাচ ছিলেন, আর প্রভুপাদ এই জন্য করছিলেন যে শিষ্যদেরকে কৃষ্ণ ভক্তিতে এগোনোর জন্য আমাকে এটা করতে হচ্ছে, ঠিক আছে, বুঝলেন? হরে কৃষ্ণ। তো প্রবলেমটা কোথায়, ফলের ভোগের ইচ্ছেটাকে ছেড়ে দাও, তাহলে সবকিছু সন্ন্যাসী হয়ে গেল, ঠিক আছে। তো সন্ন্যাসের ত্যাগ বুঝতে পারলেন, সন্ন্যাস মানে শুধু কামকর্ম ছাড়া, কিন্তু ত্যাগ মানে হচ্ছে কামকর্ম নিত্যকর্মের সবকিছুর ফলটাকে ত্যাগ করা। কর্ম করে যাচ্ছি কিন্তু ফল
ত্যাগ করে গেল। বুঝলেন? সিম্পল সন্ন্যাস কি আর ত্যাগ কি। তো 8 দুঃখ দুঃখম ইতি এব যৎ কর্ম কায়া কায় ক্লেশ ভয়াৎ ত্যজে সকৃত্বা রাজসম ত্যাগম নৈব ত্যাগ ফলম লভে। পড়ুন। যে নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে বা দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করে, সে সেই রকম রাজসিক ত্যাগ করার ফলে অবশ্যই ত্যাগের ফল লাভ করতে পারে না। তো যে কোনো ব্যক্তি কি হয়েছে, যদি কেউ নিত্যকর্মকে দুঃখ বলে মনে করে, নিত্য কর্মকে দুঃখ বলে মনে করে বা দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করে, সে এই রকম রাজসিক ত্যাগ করার ফলে অবশ্যই ত্যাগের ফল লাভ করতে পারে না। হ্যাঁ, তো কেউ প্রথম উদাহরণটা কার দিলেন? 7 নম্বর তমোগুণী ত্যাগ। যে জিনিস না বুঝে মোহগ্রসিত হয়ে সে ছেড়ে দিল, ইচ্ছে করলো আমি সব ছেড়ে পড়াশোনা ছেড়ে চলে এসেছি, সবকিছু কাজ ছেড়ে চলে এসেছি। ঠিক আছে। দ্বিতীয়, পড়াশোনা করা খুব চাপ, জানেন তো, খুব কষ্ট হয় পড়তে, এত খাটাখাটনি করতে হয়, কি করবে। শুধু পড়াশোনা নাই, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে। যা কিছু তো খাটতে হবে বলে ঘুমটা প্রিয়, তো সব ছেড়ে চলে চলে এসছে, সেটাও প্রবলেম। ঠিক আছে। তো এটা এমন ত্যাগকে বলা হয় কি? রজগুণী ত্যাগ। বুঝতে পারলেন? ছেড়ে এসছে, কেন ছেড়ে এসছে? একটু আরাম চাই, একটু, ঠিক আছে, একটু কেন দুপুরবেলা ঘুমটা হচ্ছে না, এমন কাজটা করাচ্ছে দুপুরবেলার ঘুমটা আর করা হচ্ছে না, বাস ছেড়ে চলে এসেছি, চাকরি চাকরি ছেড়ে দিয়েছি। তাই তো, সেজন্য কি হলো? ওটা রজগুণী ত্যাগ। ঠিক আছে। তো তাৎপর্যটা পড়ুন। অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা উচিত। কাজকর্ম করার মাধ্যমে উপার্জিত অর্থ যদি কৃষ্ণের সেবায় নিয়োগ করা যায়, অথবা খুব সকালে ঘুম থেকে ওঠা যদি পারমার্থিক কৃষ্ণ ভক্তি সহায়ক হয়, তাহলে সেই সমস্ত কর্মগুলি কষ্টদায়ক বলে ভয়ে সেগুলি থেকে বিরত থাকা উচিত নয়। এই ধরনের ত্যাগ রজগুণ সম্পন্ন। রাজসিক কর্মের ফল সব সময় ক্লেশদায়ক হয়ে থাকে। সেই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম ত্যাগ করে, তাহলে সে ত্যাগের ফল কখনোই লাভ করতে পারে না। তো কেউ যদি বলে আমি সবকিছু ছেড়ে দিয়েছি, हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है, दूर कहीं जाएंगे, नई दुनिया बसाएंगे। ঠিক আছে। সব ছেড়ে এসেছি কেন? কারণ বাড়িতে কাজ করতে ভালো লাগছিল না, বা কর্মক্ষেত্রে আমার খুব কষ্ট হচ্ছিল, সব ছেড়ে চলে এসছে। তাকেও ফল পাওয়া উচিত, কারণ কর্ম কর্ম ছেড়ে এসছে, ত্যাগ করে এসছে। সে ফল পাবে? কৃষ্ণ বলছে সে কোনো ফল পাবে না। কেন? সে অলসতা সব কারণে ছেড়ে এসছে। কর্ম করার ভয়। তো এরকম সবসময় কষ্ট, তো এইরকম কর্মের ফল, রজগুণী ত্যাগের ফল সবসময় কষ্টদায়ক। হুম সবসময় কষ্টদায়ক হতো। সেই জন্য কৃষ্ণ প্রপাত এখানে বলছেন, যদি কাজ করতেই হয়, আর সেটা কাজের দ্বারা যদি আমি ধন উপার্জন করে যদি ভগবানের সেবার জন্য মন্দিরে দান করতে পারি, কৃষ্ণের সেবা করতে পারি, তাহলে এর থেকে বড় সাধন কি হতে পারে? তাই না? আমি কাজ করছি কিন্তু ভগবানের সেবাতে তো লাগছে। তো ছাড়া কেন? বরং এরকম কর্ম ছাড়া কিন্তু আমার জন্য পাপের আমাকে ভাগী হতে হবে। ঠিক আছে। নিজের কর্তব্য করে যেতে হবে। তো প্রথম 7 নম্বর শ্লোকে ত্যাগ কি ছিল? তমোগুণী ত্যাগ। রজগুণী ত্যাগ হয়ে গেল কোনটা? 8, শুধু শরীরটাকে সুখ দেওয়ার জন্য। প্রথমটা 8, 7-এ কি ছিল? ও কিছু জানে না ঠিক কি ভুল কি, শুধু মোহগ্রসিত হয়ে সব ছেড়ে চলে এলো। 8-এ হলো শরীরের সুখ সুবিধা দেখে সব ছেড়ে দিল। আর 9 ছাড়াটা কিসের উপরে ছাড়া? তো 9-এর ছাড়া হচ্ছে কার্যম ইতি এব যৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্ত্বা ফলম চৈব সত্যাগঃ সাত্বিকো মতঃ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে
কর্তব্যবোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। হুম। আসক্তি আর ফল। তো যখন কেউ রেসপন্সিবিলিটি বুঝে, ঠিক আছে, এমন কোনো কর্ম, হুম, সেটা করছে শুধু আমি এই জন্য করছি, আমি নিজের কর্তব্য বুঝে করছি, আর বাদ বাকি যা আমি কর্মফল আর কি ছাড়লাম, আসক্তি, এরকম কর্মকে কি বলা হয়েছে, এরকম ত্যাগকে কি বলা হয়েছে, সাত্বিক ত্যাগ। ঠিক আছে, রজগুণী ত্যাগ, তমগুণী ত্যাগ, সাত্বিক ত্যাগ, জিনিস বুঝে, অ্যাকচুয়ালি সবকিছু বুঝে কর্মফলটাকে ভগবানকে দেওয়া, সেটাকে বলা হয়েছে কোন ত্যাগ, সাত্বিক ত্যাগ। ঠিক আছে, শুধুমাত্র তার উদ্দেশ্য কৃষ্ণের জন্য কর্ম করা। তো এর মধ্যে দুই ক্যাটাগরির লোক হতে পারে, কোনো ব্রহ্মচারী আর বা সন্ন্যাসী সবকিছু ছেড়ে এসছে, সেও কিন্তু সাত্বিক ত্যাগের মধ্যে পড়তে পারে, সব সত্যিকারের কাজ ছেড়ে দিয়েছে। দ্বিতীয়, কোনো গৃহস্থ ব্যক্তি ভগবানের ভক্ত, সেও কাজ করছে, সেও কিন্তু ভগবানের জন্য উদ্দেশ্য করে সবকিছু ছেড়ে দিয়েছে, কর্মফলটা ছেড়েছে, কর্মটা ছাড়েনি, সেও কিন্তু কোন ক্যাটাগরিতে পড়বে, সাত্বিক। ঠিক আছে, তো নেক্সট 10 নম্বর শ্লোক। না দ্বেষ্টি अकुशलं कर्म कुशले नानुसज्जते त्यागी सत्त्वसमाविष्टो मेधावी छिन्न संशय। পড়ুন। সত্যগুণে আবিষ্ট, মেধাবী ও সমস্ত সংশয় থেকে মুক্ত ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। হুম, খারাপ কর্মের প্রতি, এখানে তিন রকমের কর্মের ব্যাপারে বলা হলো। ঠিক আছে, এবার 10, কিন্তু কেন, কি লেখা আছে, কেন, কিন্তু কেন কর্ম করতে করতে হয় যদি একজন জড় জগতের বন্ধন এড়াতে চায়। কৃষ্ণ বললেন যে সমস্ত কর্ম একত্রে ত্যাগ করা অসম্ভব। এরপরে এর পরেরটাতে বলবেন। ঠিক আছে, এখন না, এর পরেরটাতে আছে। তো এখন 10 নম্বর শ্লোকে কি আসছে, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা বুদ্ধিমত্তা হিসাবে ত্যাগ করছেন, যারা সত্যগুণে আছেন, জয় শ্রী শ্রী তাই গৌরাঙ্গ কি, জগৎগুরু শিলপ্রপাদ কি, যারা সত্যিকারের সত্যগুণে আছেন, তারা কোনোদিন কোনো কর্মের প্রতি থাকেন না, কি দ্বেষ ভাবনা রাখেন না, দ্বেষ, কোনো খারাপ, এইটা খারাপ, এই জিনিসটা খারাপ করবো না, এটা ভালো লাগে না আমার করতে। আর অন্যদিকে 10-এর অনুবাদ বলছি আমি। ঠিক আছে, যারা সত্যগুণে আছেন, কোনো খারাপ বা কোনো কর্মের প্রতি কোনো বিদ্বেষ ভাবনা রাখে না, বা কোনো কর্মের প্রতি আসক্তিও রাখে না। আমার না প্রসাদ সার্ভিং করতে খুব ভালো লাগে, প্রসাদ সার্ভিং সার্ভিং করতে আমার খুব ভালো লাগে, আর ভগবানের বাসন মাজতে কিন্তু আমার খুব কষ্ট হয়। ঠিক আছে, কেউ কেউ এরকম থাকে, কি সেবা দিয়েছি, এই সেবা করবো না, ওই সেবা, ওর মধ্যে নাক 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 ঘুরিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, কি আবার এই সেবা দাও, ওই সেবা, সেবা মানে সেবা, ও এই জিনিসটা বুঝতে পারছে না যে আমি যদি মাঠে আমি প্রসাদ সেবা করছি, বা হয়তো আমি কাছড়া তুলছি, এখানে দুটোই কিন্তু একই স্তরে। কেন? কৃষ্ণের প্রীতিবিধানের জন্য না। আমার না ভগবানের সামনে অভিষেকের ওখানে পাখা ঘোরাতেই কিন্তু ভালো লাগে, সবার সামনে স্টেজে গিয়ে আমি রাধা কৃষ্ণ এরকম এরকম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার ওটা চাই। আমার কিন্তু ওই কে দেখছে আমাকে, আমি সেবা করলাম কি করলাম না, অন্যদিকে আমি পিছনে গিয়ে বসে কি করলাম, সেবা করলাম কি করলাম, প্রসাদম ট্রান্সফার করলাম কি, কেউ তো দেখলো না আমাকে, তাই না? আমি যখন গণিতাইকে নিয়ে যাচ্ছি, করতে করতে যাচ্ছি, ওটা আমার খুব ভালো লাগে, আমি সামনে সামনে যাচ্ছি, খুব ভালো লাগে, ক্যামেরা যেখানে আসবে সেটা ভালো। প্রথম প্রথম আমাদের এই ভাব, এইটা আমাদের ইম্যাচুরিটি। ঠিক আছে, আমার এটা চাই, এটা চাই না, আমি গণিতাইয়ের মালাটাই বানাবো, আমি গুরু পরম্পরার মালা বানাবো না, আমার মালাটা ভগবানের গায়ে যাবে, আমার মালা, আমার মালা আমার ভগবান নিয়েছে, নেবে না কেন, তুই তো বানালি, টেনে টুনে লোকজনের কাছ থেকে চেয়েছে, আমি করব, মাতাজিদের দলে এইগুলোই হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ।
আবার ইকো কেন আসছে? মিউট মিউট করে রাখো। এগুলো আমাদের মিউট করে দিতে। ঠিক আছে, বুঝতে পারলেন? ভগবান ভগবানের এইগুলোই আমাদের এইগুলো চাপ হয়ে যায়, এগুলো হচ্ছে ইম্যাচুরিটি। ঠিক আছে, আর এগুলো মাতাজিদের মানে আবার ঝাড় খেতে হবে আমাকে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের কিন্তু প্রায় দেখি কোন দলে মাতাজিরা বেশি এইগুলোতে লিপ্ত থাকে, প্রভুজিরাও থাকে, এর কোনো প্রয়োজন না, প্রভুজিরাও থাকে। তো এটা বলা ভুল, দুদিকেই দুই রকমের প্রকৃতি আছে, ঠিক আছে। আমার কিন্তু ওই সেবাটাই চাই। সেবা মানে যে কোনো সেবা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কৃষ্ণের সেবা। তো আমাকে এইটাই করতে হবে। হুম। তো এখানে 10 নম্বর শ্লোকে কি বলছেন? কোনো জিনিস আমার ভালো লাগে না, ভালো না লাগা সত্ত্বেও করা, এটা আমাদের দায়িত্ব। আর কোনো জিনিস ভালো লাগে আর সেটা যদি বলা হয়েছে না এটা করবেন না আপনি, তাহলে এটা হুম, তো আমি এটা ভালো পারি, এটা আমাকে দিন, এই সেবাই দিন। আপনি ওখানে যান, ওখানে ওখানে দরকার আছে ভাবুন, ওখানে যান, ওখানে দেখতে হবে মাঠে, ওখানে দেখুন ওখানে কিছু হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা বলা হলো সেটা করা। সেবা মানে কৃষ্ণ, কৃষ্ণই সেবা পাঠায়। যখন কোনো ফেস্টিভ্যাল আসে আমরা মনে করি যে আমাকে এই সেবা দেওয়া হয়েছে, বেসিক্যালি কি ভগবান ইন্সপায়ার করছে কোনো ভক্তকে যে আপনি এই সেবাটা করুন। যে যেই সেবা পেয়েছে কৃষ্ণের দেওয়া প্রদত্ত সেবা, ঠিক আছে, তার মধ্যে বারবিচ করলে যে আমার এটা চাই আর আমার এটা চাই, এটা দিলে ভালো এটা দিলে ভালো, দেন আমরা কনিষ্ঠ অধিকারী আছি এখনো, ঠিক আছে। আমাদের এখনো ভগবানের সেবাকে বুঝতে এখনো টাইম লাগবে, বুঝলেন, ম্যাচুরিটি। আমার কিন্তু ওইটাই চাই, ক্যামেরার সামনে আমি থাক, যা কিছু দেবেন প্রভু আমাকে সামনে থাকবেন, ঠিক আছে। আমার যদি ভগবানের সামনে মালা মালা এইটাই আমার মালাটাই যাতে ভগবানের কাছে থাকে, এটা আমাকে খেয়াল রাখবে, ঠিক আছে। আর এর আমাদের ইম্যাচুরিটি, তো সেই জন্য 10 নম্বর শ্লোক 18-10 মনে রাখতে হবে, ঠিক আছে। তো যে কোনো যদি অ্যাকচুয়ালি ইচ্ছা দ্বেষ সমুত্থে না দ্বন্দ্ব মোহে না ভারত, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলছেন ইচ্ছা আর দ্বেষ, এই জগতে এই দুটো জিনিসই আমাদেরকে ফাঁসায়। যেই জিনিসটা ভালো লাগে সেটাই আমরা করতে চাই, যেই জিনিসটা খারাপ লাগে সেটাকে অ্যাভয়েড করতে চাই। তো একসময় বারবার এই কথাটি বারবার বলা হয়, মানে যখন এই পঙ্কজাগরিপু জাহ্নবীবাসপুকে জিজ্ঞেস করা হয়, আপনি এতদিন ধরে ব্রহ্মচারী আশ্রমে ভগবানের সেবা করছেন, 50 বছর ধরে সেবা করে যাচ্ছেন, 52-53 বছর ধরে, কিভাবে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন? বলছে আমি শুধু সবসময় একটা জিনিস ভেবেছি, আই লাইক ইট অ্যান্ড আই ডোন্ট লাইক ইট, এর উপরে আসা। আই লাইক ইট, আই ডোন্ট লাইক ইট, এই দুটোই আমাদেরকে ফাঁসিয়ে দেয়। আই লাইক ইটটা আমি করতে চাই, আই ডোন্ট লাইক ইটটা করতে। উনি বলতে আমি জীবনে কোনোদিন এটা ভাবার চেষ্টা করিনি যে আই লাইক ইট ডোন্ট লাইক ইট, যেটা এসছে প্রভুপাদের জন্য এসছে সেটাই করব। আর বিশেষ করে প্রথম প্রথম যায় যেই সন্ন্যাসীরা, যে প্রভুপাদের শিষ্যরা যারা যারা আছেন, তারা কি না কি করেছেন, মাঠে খুঁড়তে বলা হয়েছে তো মাঠ মাঠে ওরা চাষ করেছেন, সবকিছু করেছেন। প্রথম প্রথম ভক্তরা কি কত কিছু করেছেন, বুঝতে পারছেন। তো শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ প্রথম প্রথম ক্যালকাটাতে যখন টেম্পল প্রেসিডেন্ট হয়েছিলেন, ক্যালকাটাতে বা বাইরে কোথাও, তো হোটেলেও কাজ করছেন, সন্ন্যাসী ব্রহ্মচারী ছিলেন। হ্যাঁ, বাইরে কিন্তু কাজ করতে যেতেন, কেন মন্দিরের জন্য টাকা আমাকে উপার্জন করতে হবে। তো ওখানে কিন্তু যদি বলতো যে আমার তো এটা করার দরকার নেই, আমি তো ব্রহ্মচারী মন্দিরের ভক্ত, আমি কিভাবে এগুলো করতে পারবো, বাইরে হোটেলে কাজ করছি। তারপরে আমাদের আরেকজন ভক্ত ছিল জয়ানন্দ প্রভু, যিনি রথযাত্রা শুরু করেছেন। উনি জীবনে যা সেভিংস ছিল সব প্রভুপাদকে দিয়ে দিয়েছেন, ট্যাক্সি চালাতেন, ট্যাক্সি চালিয়ে যা লক্ষ্মী আসতো মন্দিরকে দিয়ে দিতেন, ঠিক আছে। ভাবুন আমাদের সন্ন্যাসীরা কি না কি করে, যারা করেছে মানে বাইরে গিয়ে লোকের বাসন মেজে এসছে যাতে কিছু ধন উপার্জন হয়, মন্দির চলবে, ঠিক আছে। কারণ পূজ্য রাধানাথ মহারাজ, ওনাকে আদেশ দেওয়া হয়েছে প্রথম 7 বছর তো ঘুমই হয়নি, এরকম অবস্থা। বছর দিনে এমন এত সেবা থাকতো, পূজারী সেবা, ওখানে পূজারী কেউ নেই। আর ভারতবর্ষ থেকে উনি কিছুদিন থেকে গেছিলেন ওখানে নিউ বৃন্দাবনে। তো কত দিন এরকম ছিল যে ঘুম হয়নি। ওনাকে সেবাতে দেখো, তোমাকে 6 বেলা ভোগ লাগাতে হবে ভগবানকে। তো ভোগ এখানে এখন কি আছে, যে ভোগ লাগায় সে রান্না করে না, আর যে রান্না করে সে ভোগ লাগে না। লোক আলাদা আলাদা আছে, এত লোক হয়ে গেছে, কিন্তু তোমাকেই রান্না করতে হবে। আর রান্না কিরকম করতে হবে, কাঠ কাঠ নিয়ে আসতে হবে, কাঠ কি কাঠ কাটতেও তোমাকে যেতে হবে। পূজারি কাঠ যদি জঙ্গলে গিয়ে, জঙ্গল পুরো পাহাড়ি এরিয়া, কাঠ কাটতে গেছে, হ্যাঁ, আর বৃষ্টিতে আর ওই ইতে
ওস পড়ে না, কি বলে, শিশির, কুয়াশা পড়ে পুরো ভিজে যায়, সেই কাঠগুলো কেটে কেটে নিয়ে আসছে। এবার নিয়ে এসেছে একটা বলদ দিয়ে দেওয়া হয়েছে, যে বলে আমাদের সব হাতে তুলে নিয়ে আসতে, ও এত কোথায় থেকে নিয়ে আসবো উঠিয়ে উঠিয়ে, আর রান্না প্রতিদিনের রান্না, আর কাঠ জ্বালিয়ে রান্না কত কম বড় ব্যাপার। এরকম ভিজা কাঠকে রান্না করতে গেলে চোখে পুরো ধোঁয়া আসবে, তো সব ধোঁয়ার মধ্যে ওইরকম রান্না করছেন, আর ভগবানের জন্য এতগুলো মিষ্টি, আর 6 বার, একবার না 6 বার, ওর মধ্যে ফ্রুট কাটিংও থাকে, কোনো কোনো সময় রান্নাও থাকে, মিষ্টিও থাকে, অনেক কিছু থাকে। তো প্রত্যেকটা ব্রহ্মচারী নিউ বৃন্দাবনের ভোর 1:30টাতে উঠে যেত। ভোর না, রাত রাত 1:30, রাত 1:30, রাত 1:30টায় উঠে 3:30-এর মধ্যে 4টের মধ্যে জব কমপ্লিট করতো, মঙ্গল আরতি করে 5টার মধ্যে বাইরে, সব আউট। যত ব্রহ্মচারী ছিল সবাই কিন্তু মাঠে কাজ করতে চলে যেত, আর রাতে ফিরতো সন্ধ্যা 6টা 7টায়, সারা দিন এরকম। মানে পূজারি বাদ দিয়েও লোকেরা এরকম না যে শুধু পূজারিরই অবস্থা খারাপ ছিল, সবারই এরকম। মানে ওখানে দেখবেন নিউ বৃন্দাবনে প্রথমে ওই যে প্যালেস অফ গোল্ড, প্রভুপাদের জন্য প্যালেস অফ গোল্ড তৈরি করা হয়েছে। যত ভক্তরা ছিলেন সবাই নিজের হাতে কনস্ট্রাকশন করে সোনার মহল তৈরি করেছে প্রভুপাদের জন্য। ওনারা ভেবেছেন যে প্রভুপাদ আসবেন, প্রভুপাদ এখানে থাকবেন। 1978-এ প্রভুপাদের যাওয়ার 1 বছর পরে তৈরি হয়ে গেছিল, মানে তৈরি করতে করতে একটু লেট হয়ে গেল। প্রভুপাদের জন্য প্যালেস অফ গোল্ড, এত সুন্দর জায়গা আছে, ঠিক আছে। হম, দেখাচ্ছি 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 দেখাচ্ছি। ওয়েস্ট, এই তো ওয়েস্ট ভার্জিনিয়া, নিউ বৃন্দাবন, দেখাচ্ছি দেখাচ্ছি, ওয়েস্ট ভার্জিনিয়া। হুম, বুঝতে পারলাম। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। দেখছেন এটা কারা তৈরি করেছে? ওয়েস্ট ভার্জিনিয়াতে কারা তৈরি করেছে? যারা কোনো কনস্ট্রাকশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তার মধ্যে টেন্টেড গ্লাস, কি এই গ্লাসগুলো রঙিন রঙিন গ্লাস থাকতো, যেগুলো চার্চে থাকে অনেকগুলো, আকৃতি থাকবে অনেক, পুরো এত সুন্দর সোনার গোল্ড প্লেটিং বাইরে। বাবু দেখা যাচ্ছে না তো কিছু? ও আচ্ছা, কৃষ্ণ বাবু, ও আচ্ছা, আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান এখানে এখানে স্ক্রিন শেয়ারিং অন করে নি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ বাবু দেখা যাচ্ছে এবার। প্যালেস অফ গোল্ড। হুম, তো এটা হচ্ছে ওখানকার মন্দির। কারা তৈরি করেছে? প্রভুপাদের এই শিষ্যরা, যারা কিছু জানে না, সকাল থেকে রাত অব্দি খেটে আর মহারাজ কি রান্না করছে এবার মন্দিরে, কি বলবো, কাঠ কাঠ নিয়ে এসো, কাঠ নিয়ে আসতে গেলে পুরো কাঠ কাঠ কাটিং করতে যাও, তার মধ্যে 6 বেলা রান্না করতে হবে, আবার 6 বেলা ভোগ লাগাতে হবে। শুধু ঘুমাতেন কখন? ভোগ লাগানোর সময় ভগবানকে 15 মিনিটের জন্য ভোগ লাগানো হতো, তো 15 মিনিটের মধ্যে ঘুমোতেন, ঘুমিয়ে তার করতে হবে। তো এরকম করে 6 ঘন্টা, মানে 6 বার 15 মিনিট করে ঘুমানো মানে 90 মিনিট দিনে। এটাই হতো, কারণ রাত্রিবেলা 9:30টায় ভগবানকে শয়ন করিয়ে মানে ঘুম পাড়িয়ে ভগবান ঘুমিয়ে গেল, আমি ঘুমিয়ে যাই না। তুমি কি করো, উপরে পাহাড় থেকে নিচে নেমে, আরেকটা জায়গায় আছে নিচে উপরে একটা মন্দির ছিল, নিচে বহুলাবান, বহুলাবান, 12টা ওয়ানের মধ্যে একটা ওয়ান ওখানেও আছে। প্রভুপাদ ওখানে নাম দিয়েছিলেন, বিভিন্ন ওয়ানের নাম দিয়েছিলেন। তো নিচে আরেকটা মন্দির আছে, ওখানে গিয়ে কীর্তন করতে হবে, রাতে কীর্তন করো, কারণ দিনে বেলা অন্য ভক্তরা কীর্তন করছে, রাতের বেলা 24 ঘন্টা কীর্তন করেন তোমার জন্য, কারণ অন্য কাউকে পাইনি, ঠিক আছে। উনি গেছে, তো উনি গিয়ে রাতের বেলা, এবার অন্ধকার পাহাড়ের মধ্যে, কি না লাইট আছে না কিছু আছে, এখনো অবস্থা খারাপ, কাদা কাদা হয়ে যায়, ওর মধ্যে যাচ্ছে, কোথায় ডান দিক কোথায় মা দিক কিছু বোঝা যায় না, না টর্চ আছে না কিছু আছে। মানে ওদের কাছে একটা কি দুটো সেটই ধুতি করতে, ওটাই ফাটা ফাটা চালিয়ে দিত। এমন অবস্থা ছিল, এত কষ্টে ছিল। তারপর ঠান্ডা, এত ঠান্ডাতে যে মানে সবাই জোর করে
ডান্সিং কীর্তন করতেন। কেন করতেন? কারণ পা মেঝেতে পড়লেই পুরো ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যেত। তো সবাই লাফি লাফি, আর একটা মন্দিরে একটা বাল্ব জ্বলতো, ওই বাল্বের কাছে সবাই যাওয়ার চেষ্টা করতো। এত ঠান্ডা ছিল যে ওখান থেকে একটু যদি গরম পাওয়া যায়, এত কষ্ট করেছে। আর বরফ ভেঙে, জলের পুকুর থাকতো, বরফ ভেঙে বালতির নিচে নিয়ে ওই জলে স্নান করে মঙ্গলারতি পালাও। এরকম অবস্থা। এবার ওর দেখে ভাবুন, আহ, সারাদিন সেবা, রাতে বেলাও গান করতে পাঠিয়ে দিচ্ছে, এরকম করে কদিন চলবে? ও না করতে পারছে না পুরো। এরকম কষ্ট করে এসছেন সবাই। হ্যাঁ, ভিতরেও ভিডিও দেখতে হবে আমাকে, প্যালেস অফ গোল্ডের পুরো বাইরে গোল্ড প্লেটিং আছে। তো এরা কারা তৈরি করেছে? যারা কনস্ট্রাকশন সম্পর্কে কোনো আইডিয়া নেই, বই পড়ে এই পড়ে নিজে থেকে ইট ফিট নিয়ে, মানে চিপেস্ট লেবার যেটা করা যেতে পারে। কিন্তু প্রভুপাদকে আমাদেরকে খুব সুন্দরভাবে একটা অফারিং দিতে হবে, যাতে প্রভুপাদ 90 মানে মানে এখানে আসুক, এখানে থাকুক। এত সুন্দর জায়গা করে হেলিকপ্টার থেকে দেখলে আরো খুব ভালো লাগে। ঠিক আছে, প্যালেস অফ গোল্ড। এনিওয়েজ, তো এটা হচ্ছে হুম 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 হুম। এখানে বলা হচ্ছে এখানে এটা বলা হয়েছে যে ত্যাগ করা না, কোনো, আমি এখানে একটা জিনিস বলার চেষ্টা করলাম, যে কোনো জিনিস আমি লাইক করি সেটা করব, আর ডিসলাইক করি সেটা করব না। এইটা থেকে উপরে উঠতে হবে। মানে মানে দ্বেষ, ইচ্ছা আর দ্বেষ, ইচ্ছা দ্বেষ সমুত্থে না দ্বন্দ্ব মোহে না ভারত। আমরা কি হয়ে যাই, আমার যেটা ভালো লাগে সেটা করতে ইচ্ছে করে, আর যেটা ভালো লাগে না সেটা, কোনো কোনো সময় দায়িত্ব বোধ প্ল্যাটফর্মে বসে এসেও করতে হবে সেই কোনো কাজ। আমি জার্নিবাসপুর উদাহরণ দিলাম, কেন এই যে এতদিন ব্রহ্মচারী আশ্রমে টিকে আছেন? কারণ যা বলা হয়েছে সেটা করেছি। নাহলে যদি নিজের মন মোতাবেক আমি যদি করতাম, তাহলে থাকতে পারতাম। কৃষ্ণ এটাই বলছেন যে না দ্বেষ্টি অকুশলম কর্মা। আপনি একটা পার্সন বলছেন, আমি ওটাও ঠিক আছে, আমি এখানে এটা বলতে চাইছি, যে কোনো কর্ম আমার ইচ্ছে হিসাবে আমি করবো, সেটার জন্য যেটা, সেটা গুরুর জন্য, কৃষ্ণের জন্য, প্রীতিবিধানের জন্য যা বলা হয়েছে সেটা করা। অনেক সময় কোনো কোনো টাফ সেবাও চলে আসে, ঠিক আছে, যেটা আমাকে এক্সটেন্ড করতে হচ্ছে, তখন এক্সটেন্ড করাও জরুরি আছে। ঠিক আছে, সবসময় একই রকম থাকবে সব, আমি আরামে সুখী সেবা করবো জরুরি নেই। ঠিক আছে, বাড়িতেও অনেক সময় হয়, টাফ সিচুয়েশন আসে, সেই সময়টা কি করার আছে, এগিয়ে যাও, কিন্তু কৃষ্ণকে উদ্দেশ্য করে, নিজের জন্য নয়। ঠিক আছে, তো এখানে তাৎপর্যটা পড়ুন 10-এর। যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্যগুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুকেই ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের প্রতি গুরুত্ব না দিয়ে যথাস্থানে যথাসময়ে তার কর্তব্য পালন করে চলে। হুম স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান বলে এবং তাদের কার্যকলাপকে সর্বতোভাবে সংশয়াতীত বলেও জানতে হবে। হুম। তো যেই করে হোক আমাদেরকে দায়িত্ব বোধে সবকিছু কাজ করা উচিত। ঠিক আছে, তো 11, নাহি দেহ ভৃতা শক্যম ত্যক্তুম কর্মাণি অশেষতঃ यस्तु कर्म फल त्यागी स त्यागिति अभिधीयते। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল ত্যাগী, তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। হুম, তার মানে কৃষ্ণ এটাই কি বললেন এখানে, সমস্ত কর্ম ত্যাগ করা পসিবল আছে? নেই। কেউ যদি নিজেকে মনে করে যে আমি আজকে কি করব, যে আমি সব নিত্যকর্ম, কাম্য কাম্যকর্ম নিত্যকর্ম সব ত্যাগ করে দেবো, পসিবল নেই। কিন্তু যে কি করছে, কাম্যকর্ম নিত্যকর্মের ফলটাকে ত্যাগ করেছে, সে হচ্ছে বুদ্ধিমান, সেই অ্যাকচুয়ালি সন্ন্যাসী, অ্যাকচুয়ালি সন্ন্যাসী। ঠিক আছে, তো ত্যাগ আর সন্ন্যাস আমরা বুঝতে পারলাম, বেসিক্যালি দুটো ইন্টার রিলেটেড। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সন্ন্যাস বা আলটিমেটলি ত্যাগ কাকে বোঝানো হচ্ছে, যখন আমি নিজের ভোগের জন্য নয়, কৃষ্ণের সেবার জন্য আমি সব ফলটা আমি ত্যাগ করছি। ঠিক আছে, তাৎপর্য 11।
ভগবদ গীতায় বলা হয়েছে যে কেউ কখনো কর্মত্যাগ করতে পারে না। তাই কর্মফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সবকিছুই কৃষ্ণকে অর্পণ করেন, তিনি প্রকৃত ত্যাগী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বহু সব আছেন যারা অফিসে, কলকারখানায় অথবা অন্য কোনো জায়গায় কঠোর পরিশ্রম করেন এবং তাদের সমস্ত রোজগার সংঘকে দান করেন। এই সমস্ত আত্মারাই যথার্থ সন্ন্যাসী এবং তারা যথার্থ ত্যাগের জীবনযাপন করছেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্য নিয়ে সেই কর্মফল ত্যাগ করা উচিত। হুম। তো অ্যাকচুয়ালি সন্ন্যাসী কারা, যেমন ইসকনে বলছেন যে সবাই কিন্তু খুব কষ্ট করে সেবা করছেন, তখনকার দিনের প্রবাদ কথা বলছেন, এখন তো জানা নেই। হুম, হুম। তো সেই তারা কিন্তু সবাই কিন্তু সন্ন্যাসী আছে, ঠিক আছে। সত্যিকার প্রভুপাদের শিষ্যরা যা করে এসছেন সবাই কিন্তু মানে তাদের ত্যাগ বা তাদের প্রভুপাদের জন্য এত শ্রদ্ধা, সেটা আমরা কল্পনা করতে পারবো না। তারা কিন্তু সবাই সন্ন্যাসী। হুম। এরপর 11 নম্বর শ্লোকে ভগবান কি বললেন, বেসিক্যালি বুঝালেন এটাই যে তোমাকে দেখো, কর্মফল ত্যাগ নয়, কর্মফলের মানে সরি কর্মত্যাগ নয়, কর্মফলটা ত্যাগ করতে হবে, ঠিক আছে। কর্মফলের ইচ্ছেটাকে ত্যাগ করতে হবে, ঠিক আছে, ভোগ করার ইচ্ছেটাকে, সেই হচ্ছে অ্যাকচুয়ালি সন্ন্যাসী। ডান, ঠিক আছে। তো তো এবার প্রশ্নটা হচ্ছে 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোক বলার আগে প্রশ্নটা এটা উঠলো যে আপনি 18, 7, 8 আর 9 তিন রকমের কর্মের কথা বললেন। তামসিক, রাজসিক সন্ন্যাস, তাজসিক, রাজসিক ত্যাগ, সাত্বিক ত্যাগ আর তামসিক ত্যাগ। এই তিনটের কি গতি হয়? এই তিনটের কি গতি হয়? যারা নিজের মন গড়া নিজের ইচ্ছে অনুযায়ী সবকিছু ত্যাগ করছে তাদের কি হয়? ঠিক আছে। তো এবার 12, অনিষ্টম ইদম মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফলম ত্রিবিধম কর্ম ফল भवति अत्याग भवति अत्यागिनं प्रेत्य न तो सन्यासिनां क्वचित्। পড়ুন। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ করতে হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো এই ধরনের ফল ভোগ করতে হয় না। হুম। তো যারা ওই 8, 9, 10 আমরা এগুলো যা পড়লাম, যে মাঝে মাঝে কিছু লোকেরা আছে যারা নিজে বিভিন্ন রকম গুণের দ্বারা নিজে ত্যাগ করছে, তাদেরকে কিরকম ফল ভোগ ভোগ করতে হয়? তাদেরকেও ফল ভোগ করতে হয়, তারা ফল থেকে উপরে উঠতে পারেনি। কিরকম? যারা ত্যাগী নয় তাদের 3 রকম ফল কি আছে? ইষ্ট, অনিষ্ট আর মিশ্র, ঠিক আছে, যেটা মৃত্যুর পরে তাদেরকে ভোগ করতে হয়। আচ্ছা সরি, এখানে হুম। তো 3 রকম ফল আছে, কিন্তু যারা সত্যিকারে ত্যাগী আছে তাদের জন্য এই জন্মের পরে আর কোনোদিন ফল ভোগ করতে হয় না, ঠিক আছে। তো কিরকম বললাম? ইষ্ট যেমন, অনিষ্ট, অনিষ্ট মানে কি? নরকে যাওয়া, ঠিক আছে। ইষ্টম মানে স্বর্গে যাওয়া। আর মিশ্রম, মিশ্রম মানে মানুষ জন্ম পাওয়া, ঠিক আছে। যারা নিজের মন গড়া এই হিসাবে অনেক কিছু করছেন তারা কিন্তু এই 3 ভাবেও ফল পেতে পারে, ঠিক আছে। হয়তো এই জগতে আবার ফিরে আসতে হবে, কেউ স্বর্গে যেতে পারে, কেউ নরকে যেতে পারে, ঠিক আছে। তো হুম, তো বেসিক্যালি দেখুন 18 আর 12 নম্বর শ্লোকে সন্ন্যাস আর ত্যাগ, ভগবান কিন্তু দেখুন একটা সেকশনের পরে সন্ন্যাসী আর ত্যাগ শব্দটাকে একের মানে কোনো সময় সন্ন্যাস শব্দ ইউজ করছে, কোনো সময় ত্যাগ শব্দ ইউজ করছে, দুটোই কিন্তু একই রকম মিনিং, ঠিক আছে। তার মানে বুঝতে হবে যে সন্ন্যাস আর ত্যাগ কিন্তু দুটো একই। কিন্তু সেটা আগে ভালো করে বোঝানোর জন্য ভগবান কি বললেন, সন্ন্যাসী কাকে বলছে আর ত্যাগী কাকে বলছে।
কিন্তু এই দুটো শব্দকে ইন্টারচেঞ্জেবলিও ইউজ করা যেতে পারে। ইন্টারচেঞ্জেবলি মানে ভগবান যেমন এই শ্লোকে বললেন, ভবতি ইতি ত্যাগিনা প্রেত্যা না তু সন্ন্যাসী নাম ক্বচিৎ। ঠিক আছে, তো তাদের জন্য কোনো ফল ভোগ করার কিছু থাকে না যারা সত্যিকারে যারা ভগবানের জন্য সবকিছু উৎসর্গ করছে, মানে উৎসর্গ করেছেন। ঠিক আছে, তো সন্ন্যাস আর ত্যাগকে দুজন কিন্তু দুটোকেই কিন্তু ভগবান একই রকম শব্দ হিসাবে ইউজ করেছেন। এবার 13 থেকে 18, 13 থেকে 18 নম্বর শ্লোক। তো এখন আমরা কি সেকশন শেষ করলাম বলুন? সারসংক্ষেপ মানে ত্যাগ আর সন্ন্যাসের মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি সন্ন্যাস আর অ্যাকচুয়ালি ত্যাগ কি আছে? সন্ন্যাস মানে শুধু কাম্যকর্ম ত্যাগ করছে, নিত্যকর্ম করছে। আর যারা ত্যাগী আছেন তারা কাম্যকর্ম আর নিত্যকর্ম দুটোই করছেন, কিন্তু ফলটাকে ভগবানকে দিচ্ছেন। এবার কেউ কেউ নিজের মন গড়া হিসাবে, কেউ নিজের অলসতা কারণে, বা কেউ মোহাচ্ছন্ন হয়ে, বা কেউ শরীরকে সুখ দেওয়ার জন্য সবকিছু ছেড়ে দিচ্ছেন। এরা কিন্তু রজগুণী আর তমগুণী ত্যাগ। সত্যগুণী ত্যাগ মানে ভগবানকে সবকিছু তত্ত্বতভাবে বুঝে ভগবানের উদ্দেশ্যে সব কর্ম করা। ঠিক আছে, তো এইটাই ভগবান 11 নম্বর শ্লোকে কি বললেন? এই জগতে সব কর্ম ছাড়া ইম্পসিবল, কিছু না কিছু তো করতেই হবে। ভগবদ গীতা বারবার এটাই কথা বলছেন। কি বলছে ভগবদ গীতা বারবার? কি বলছে? সবকিছু সবকিছু ছেড়ে কিছু কোনোদিনই চলবে না, কিছু না কিছু অ্যাক্টিভিটি তো করতেই হবে। 18-6, 3-6 যদি আমরা দেখি, ভগবান ওখানে বলেন এই জগতে কিছু না কিছু কাজ করতে থাকতে হয়। সেই কারণে এটা ইম্পসিবল যে কিছু না করে আমি এই জগতে থাকবো। তো এই জন্য যারা শুধু কি কর্ম ত্যাগ করেছেন, মানে কর্ম ফলটাকে ত্যাগ করেছেন, তারাই হচ্ছে অ্যাকচুয়াল সন্ন্যাসী। বারে বারে এটাই একই পয়েন্ট বারবার এসছে। এবার 13 থেকে 18, এবার একটা সেকশন শুরু হয়েছে। ঠিক আছে, তো এবার অ্যাকচুয়ালি কোনো কর্ম কিভাবে হয় দেখুন। প্রবলেমটা কোথায় আছে? আমরা কি বললাম? কর্ম ফল, ফলটা নিয়ে, তাই তো? আমি নিজের পকেটে রাখছি না, ভগবানকে দিয়ে দিচ্ছি। এবার এই ফলটা কেন কেউ ওখানে রাখছে? কারণ কেউ কর্ম কিভাবে হয় সেটা বুঝে না। সবাই নিজে মনে করে আমি হচ্ছি কর্তা, আমি তো করেছি, তো পকেটে তো আমারই যাবে। মালটা জোগাড় করার জন্য আমি কষ্ট করলাম, তো আমি নেব না? কি মনে হয় এত কষ্ট করলাম কিসের জন্য? ধন উপার্জন করার জন্য, তো ভোগটা তো আমি করব। এই কারণে এই 13 থেকে 18 নম্বর শ্লোক সেকশনে বুঝতে হবে 5টা কর্মের কারক আছে, যে কোনো কাজের 5টা কারক আছে। যদি কেউ বুঝে যায় যে আমি কর্তা নই, আমার সাথেও আরো 4জন আছে, আর এই জগতে যা কিছু হচ্ছে ভগবানের ইচ্ছা অনুযায়ী হচ্ছে, ভগবানই আমাকে শক্তি দিচ্ছেন, যদি কেউ বুঝে যায় তাহলে কোনো কর্মের প্রতি ওর আসক্তি থাকবেই না, ফলের প্রতি আসক্তি থাকবে না। সেই জন্য এবার দেখুন, প্রথমে বেসিক বুঝালেন যে আমাকে কর্মফলটা ত্যাগ করতে হবে। এবার ফলটা কেন ত্যাগ করব? কারণ আমি কর্তা নই। কর্তা কে আছে? ভগবানের দ্বারা এই জগৎটি সঞ্চালন হচ্ছে। যে যে আমাকে বুদ্ধি দিয়েছে, যে আমাকে ক্ষমতা দিয়েছে, তাকে দেবো না তো কাকে দেবো? বুঝতে পারলেন? বুঝতে পারলেন? তো আসবে 13 থেকে 18 আমরা চর্চা করব। খুব সুন্দর সেকশন আছে, খুব দারুণ সেকশন। ঠিক আছে, পঞ্চৈতানি মহাবাহো कारणानि निबोध मे, सांख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम्। पढ़ुन। হে মহাবীর, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। তাৎপর্য পড়বো নাকি? हरे कृष्ण। अच्छा,
ও এখন 6টা 28 বাজে, হরে কৃষ্ণ হরি বল। এখন নতুন কিছু নিতে গেলে ইয়ে হবে। তো বেসিক্যালি খুব ভালো সেকশন। পাঁচ, এইটা আমি এর আগেও দেখেছি। যেমন ব্যাংকে গেলে আমরা কি দেখি, একটা সেফ থাকে, তাই তো? সেফে আমরা সবকিছু সেফ রাখতে চাই, কিন্তু কটা চাবি থাকে? 5টা চাবি থাকে। কটা চাবি থাকে? 2টো চাবি, একটা ম্যানেজারের কাছে, একটা কাস্টমারের কাছে, তাই তো? দুটো ঢুকালেই ঢুকবে। তো ঠিক তেমনই ভগবান বলছেন যে কোনো কাজ করার জন্য 5টা চাবি দিয়ে কাজ হয়। কটা কাজ চাবি দিয়ে? সেই শ্লোকটি হচ্ছে 14 নম্বর শ্লোক। অধিষ্ঠানম তথা কর্তা কারণম চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। যেই কাজ করার জন্য 5টা কি? প্রথম শরীর, প্লেস অফ অ্যাকশন, অধিষ্ঠানম তথা কর্তা, কর মানে আত্মা, না থাকলে কাজ হবে না। তৃতীয় কারণম সব পৃথক বিধম, বিভিন্ন ইন্দ্রিয়। চতুর্থ বিভিন্ন রকমের চেষ্টা। আর লাস্টে ভগবানের ইচ্ছে। এই 5টা জিনিস হলেই কোনো কর্মের সম্পাদন হবে, না হলে হবে না। এই 5টা জিনিস যদি মানে 5টা চাবির মতো। আমি যদি মনে করি আমি হচ্ছি একমাত্র চাবি, তাহলেই সব মাথার উপরে আমাকেই বোঝা নিতে হবে, কর্মফল আমাকেই ভুগতে হবে। যদি আমি বুঝতে না পারি যে ভগবানের ইচ্ছেতে সব কর্ম হচ্ছে, ঠিক আছে, তাহলে আমাকেই ফল ভুগতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রবলেম। তো এখানে এখন 5টা কারণ আমরা পরের ক্লাসে আরো ডিটেল পড়বো, এটা আমি আজকে জাস্ট দেখিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আগে ছিল না, আমি আগে দেখিয়েছিলাম। আগে ছিল না, 18 14 আমি আগে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো খুব শিগগিরই আমাদের 18 অধ্যায়, আজকে আমরা 13টা শ্লোক করে দিলাম ফটাফট। মোটামুটি 4টে থেকে 5টা ক্লাসের মধ্যে হয়তো আশা করছি আমরা 18 অধ্যায় শেষ হয়ে যাবে। তারপর আপনাদের পরীক্ষা হবে। পরীক্ষার প্রশ্নটা আমি, ঠিক আছে? তো শ্লোক মুখস্থ করতে শুরু করে দিন। আমি একটা ডেট ফিক্স করে দিচ্ছি, ঠিক 1 মাস পরে আপনাদের পরীক্ষা হবে শ্লোকা, ঠিক আছে? 1 মাস পরে, আজ থেকে 1 মাস পরে 15 মে মধ্যে আমরা পরীক্ষা নেব, ঠিক আছে? আমি 4 ধাম যাচ্ছি, 4 ধামের আগে পরীক্ষা নিয়ে নেবো, ঠিক আছে? हरे कृष्णा। श्रील प्रभुपाद की जय। समवेत भक्तवृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि। থ্যাংক ইউ। কাজল মাদি কিছু বলছেন? আওয়াজ আসছে না। আনমিউট করুন, আনমিউট করুন, আনমিউট করুন, আওয়াজ আসছে না। পরে বলবো পরীক্ষার ডেট, ঠিক আছে? পরে বলবো শ্লোকের পরীক্ষা। হরে কৃষ্ণ।